শ্রীমৎ স্বামী শঙ্করাচার্যের আত্ম অনাত্মা বিবেক, এইটি আমরা গত দুদিন ধরে পাঠ করছি। আজকে আমাদের তৃতীয় ক্লাসে আমরা এর আগের প্রারম্ভিক শ্লোকটি এবং তারপরে অনুবন্ধ চতুষ্টয় রূপে যে বিষয়ের তার প্রয়োজন, সম্বন্ধ এবং অধিকারী, প্রারম্ভিক শ্লোকগুলির মাধ্যমে এই অংশটি পড়েছিলাম। এরপরে তৃতীয় ক্লাসে এরপর থেকে আমরা এগিয়ে যাব। প্রথমে আমরা এর আগের যে ক্লাসে খুব সংক্ষেপে তার যেটি আমরা পড়েছিলাম, বেশ কয়েকদিন পরে পড়ছি, তার সূচনার অংশটি আরেকবার খুব সংক্ষেপে আমরা দেখে নিয়ে পরের দিকে এগোবো। তাহলে আমরা শুরু করি শ্রীমৎ স্বামী আদি শঙ্করাচার্যের আত্ম অনাত্মা বিবেক। প্রথম যে মঙ্গলাচরণ রূপে শ্লোকটি, যেটি আমরা প্রথমে পড়ব, যার মধ্যে দিয়ে এই বিষয়টি উল্লেখ সূচনা হচ্ছে। শ্লোকটিতে বলছেন শ্রী শঙ্করাচার্য যে দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্ম অনাত্ম বিবেক অয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। খুব সংক্ষেপে আমরা যেটা আগের দিন পড়েছি, এটি বলছেন দৃশ্যম সর্বম অনাত্মা। এটি একদম তিনি যেটি সিদ্ধান্ত বাক্য, যেটি যে সর্বশাস্ত্রের সার সিদ্ধান্ত, এবং এই গ্রন্থটিতেও যেটি আমরা নানাভাবে আমরা আত্ম এবং অনাত্ম, সৎ এবং অসৎ, বা এখানে যেমন দৃশ্য এবং দৃক এইভাবে বোঝাচ্ছেন, সেটি বলবেন। প্রথমে তিনি বলে দিচ্ছেন সেই সার সিদ্ধান্তটি গ্রন্থের, যেটিতে বোঝাবেন পরে বিস্তারে ব্যাখ্যায়, যে সকল কিছু দৃশ্য, যা কিছু দৃশ্য আসে অর্থাৎ যা কিছু অভিজ্ঞতায় আসে, দৃশ্য অর্থাৎ শুধু দেখা না, প্রত্যেক ইন্দ্রিয়র, চোখের দেখা, কানের দিয়ে শোনা ইত্যাদি প্রত্যেক ইন্দ্রিয়র মাধ্যমে যা কিছু আমরা অভিজ্ঞতা অর্জন করি, বুদ্ধি দিয়ে, মন দিয়ে যা কিছু চিন্তা করি, ভাবছি, এনিথিং, যতদূর যাবে, স্বামীজি তার কবিতাতে এক জায়গায় বলছেন যতদূর যাবে সেখানে সেই একই, সেই ভাবের কথা তার নিজস্ব কবিতাতেও আছে। তো বলছেন যে যা কিছু আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধির দ্বারা, আমাদের বুদ্ধির দৌড় যতটুকু একদিকে যদি ভাবি যে কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে, সেটা কিন্তু আত্মা নয়, সেটি সবকিছু অনাত্মা। অর্থাৎ সেটি আমি নই। এক কথায় বললে আমি আসল যে আমরা নিজেকে, এর শরীরকে আমি বোধ করি, যে আমার এই যে নাম, যে নিজের যে একটি নাম পরিচয় দিয়েছি প্রত্যেকে, এবং যে নিজের যে রূপ, যে প্রারব্ধ অনুযায়ী যে শরীরে বাস করছি, স্ত্রী, পুরুষ, গৃহস্থ, সন্ন্যাসী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি, সকল কিছু এই যে রূপ, পরিচয়, নাম, কোনোটি আসলে আসল আমি নই। যদিও এটাকেই আমরা সংসারে, সমাজে সাধারণত এটাকেই আমি বলে আমরা ভাবি এবং সেইভাবে আমরা ব্যবহার করি লোক সমাজে, কিন্তু সেটাই এখানে মনে করে দিচ্ছেন তার ঠিক বিপরীত। আসল সত্যটা তার ঠিক বিপরীত। যা কিছু আমাদের অভিজ্ঞতা লব্ধ, সেটাই কিন্তু আসলে অনাত্মা, সেটি আমি নই। তাহলে কোনটি বলছেন? তাহলে আত্মাকে বলছেন দৃক এবং আত্মা বিবেকিনঃ, বলছেন যিনি দ্রষ্টা। যা কিছু অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে, যে বিষয়গুলি আমরা দেখছি, জানছি, শুনছি, ভাবছি, সেই বিষয়গুলি আমি নই, কিন্তু যিনি দেখছেন বা যিনি ভাবছেন বা যিনি শুনছেন, সেই যে দ্রষ্টা বা সেখানে শ্রোতা, যেখানে যে অভিজ্ঞতা, জ্ঞাতা, সে জ্ঞানের যে অর্জন যিনি করছেন, যে তিনি হচ্ছেন আসল যে আত্মা। এবার এটা সাধারণভাবে আমরা মনে করি যে আমি শুনছি, আমি বলছি, আমি হাঁটছি, আমি খাচ্ছি, এখানে তো আমিটাই, তাহলে সেই আমিটাই যে আসল নাম বোঝানো হচ্ছে। কিন্তু আমরা যদি তলিয়ে ভাবে, আমরা যখন বলি যে আমি খাচ্ছি, আমি বলছি, আমি ভাবছি, আমি হাঁটছি, আমি কথা বলছি ইত্যাদি, আমরা অধিকাংশই কিন্তু সেটার সঙ্গে, এই আমিটার সঙ্গে আমাদের বুদ্ধির দৌড় যতদূর যায়, সাধারণভাবে যখন ভাবি, আমরা কিন্তু এই শরীরটার মধ্যেই আবদ্ধ থাকি। এই শরীরটা সংক্রান্ত ভাবেই আমরা সবসময় আমি বলছি, আমি হাঁটছি, আমি করছি, যে কোনো ক্রিয়া যখন, বা যে কোনো ক্রিয়া, ভার্ব, যখন আমরা নিজের উপর প্রয়োগ করি বা ভাবি, চিন্তা করি, আমরা কিন্তু সেখানেই আবদ্ধ থাকি। কিন্তু এখানে তার থেকে অনেক গভীরে এক জায়গায় যিনি যে আসল যে দ্রষ্টা বা আসল যে শ্রোতা, আসল যে জ্ঞাতা, তাকে আত্মা বলছেন। তো এই বিচার করে, সূক্ষ্মাতে সূক্ষ্ম বিচার করে গভীর থেকে গভীরে কি করে যাব, যেমন ঠিক যেন পেঁয়াজের যেমন খোসা ছাড়ানো, পেঁয়াজের আসল হলে বাইরের খোসা, সেখান থেকে আরো ছাড়ালাম, আরো ভেতরের খোসা, সেখান থেকে আরো ছাড়ালাম, আরো ভেতরে,
এমন করতে 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 ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ভেতরে যেতে হবে, যতক্ষণ বুদ্ধি খুব শুদ্ধ হবে এবং চিত্তশুদ্ধি যতক্ষণ আসবে কর্মের দ্বারাও। যেমন ঠিক যেন একটা হ্রদ, একটা লেক, সেটার মধ্যে খুব নোংরা রয়েছে, কাদা রয়েছে, আর সেখানে অনেক তরঙ্গ, অনেক ঢেউ রয়েছে। এই দুটোই যদি থাকে, যদি খুব কাদাও থাকে আর যদি খুব ঢেউ থাকে, তাহলে সেই হ্রদ বা লেকের যে জলাশয়ের একদম বেসে, সারফেসের একদম তলায়, সবচেয়ে নিচেতে কি রয়েছে আমরা দেখতে পারবো না। কিন্তু যখন সেই তরঙ্গগুলো থামবে, ঢেউগুলো থামবে, সেটি হচ্ছে মন যখন শান্ত হবে যোগের দ্বারা, ধ্যানের দ্বারা। আর শুধু তাতেও হবে না, যখন সেই কাদাগুলো যেমন পরিষ্কার হবে, ফটকিরি দিয়ে যেমন ক্লোরিন দিয়ে পরিষ্কার করার মতো, সেটি হচ্ছে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি। তো এই দুটো জিনিস যখন হবে, এই কর্মের দ্বারা যখন চিত্তশুদ্ধ হবে, যখন সেই কাদাগুলো ধুয়ে যাবে, আর তার সঙ্গে শুধু সেটাও না, তার সঙ্গে যখন ধ্যানের দ্বারা, যোগের দ্বারা, বিচারের দ্বারা যখন ওই ঢেউগুলো থামবে, তখন ঠিক লেকের নিচে, জলাশয়ের নিচে ঠিক কি আছে, আসল যে বস্তু রয়েছে, যেটি হচ্ছে আসল দ্রষ্টা বা আসল আমি, আসল আত্মা, সেটি তখন বুঝবে। কারা বুঝবে বলছেন? ওই জন্য বিবেকিনঃ, যিনি বিবেকিনী, যিনি বিচারটি, এই বিভাগটি করতে পারেন। বিবেকে ইংরেজিতে, যেটি সাধনা চতুষ্টয় বেদান্তে তাকে ডিসক্রিমিনেশন বলা হচ্ছে, যে সৎ অসৎ তার মধ্যে, বা এক কথায় বললে সত্য বা মিথ্যা, ঠিক বা বেঠিক, সহজ ভাষায় বললে যেটি আত্মা অনাত্মা শব্দে বলা হচ্ছে, সেটির মধ্যে ভাগ করতে পারেন, যিনি এই বিচারটি ডিসক্রিমিনেট করে আলাদা করে নিতে পারেন দুটি। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন যে সেই জল এবং দুধ, সেটি আলাদা করে নিতে যে পারে, সেই ধরনের। তো সেই বিভাগটি যখন যে করতে পারবে, সে ঠিক ঠিক আসল সত্য আমিকে বুঝতে পারবে। বাকি সকলে আমরা নকল আমি, বা যেটা সমাজের তথাকথিত আমার শরীরটা আমি, বা আমার নানা যে সামাজিক পরিচয়গুলিকে আমি বলে আমরা ভাবছি। বলছেন এই যে আত্ম অনাত্মা যে বিবেক, একেই অয়ং কথ্যতে গ্রন্থ কোটিভি, অসংখ্য গ্রন্থের মাধ্যমে, অসংখ্য শাস্ত্রের মাধ্যমে, গীতা, বেদান্ত, উপনিষদ, আরো ব্রহ্মসূত্র, অসংখ্য শাস্ত্র, এমনকি রামায়ণ, মহাভারত, ভাগবত, সকল কিছু যত শাস্ত্রের মধ্যে, যত মহাপুরুষরা আমাদের সনাতন শাস্ত্রে, তারা এটি নানাভাবে বলে গেছেন। তো এটি আমরা এবারে পরের শ্লোকে চলে আসছি। এই শ্লোকটিতে আমরা আগের দিন পড়ে নিয়েছি, আর তার যেটা আমরা অনুবাদটা একবার দেখে নিই কি বলছেন। সকল দৃশ্য প্রপঞ্চে অনাত্মা, দ্রষ্টায় বিবেকের আত্মা হয়, এই আত্ম অনাত্ম বিবেক বহু শাস্ত্রে কথিত হয়েছে। এটি আমরা প্রথম ক্লাসে পড়েছি, আর আজকে বিস্তারে যাব না। দ্বিতীয় ক্লাসে আমরা এই অংশটিও পড়ে নিয়েছি, সেটা আজকে খুব সংক্ষেপে বলে আমরা তৃতীয় ক্লাসের দিকে এগোবো। দ্বিতীয় ক্লাসে কি বলা হয়েছিল, যে এই আত্ম অনাত্ম বিবেক যে এই বিষয়ে বলা হচ্ছে, এই আত্মার দুঃখ কি জন্য। অর্থাৎ আমরা যদি ভাবি নিজের জীবনের ক্ষেত্রে, স্বামীজি বলছেন যে সুখ আসে কাঁটা, দুঃখ রূপ কাঁটার মুকুট পরে আসে। আমাদের সকলের জীবনে দেখি আমরা, যে আমরা সুখ চাই, কিন্তু পদে পদে আমরা ঠক্কর খেতে হয়, দুঃখ পেতে হয়। প্রত্যেক জীবনে, এমন কোন মহাপুরুষের জীবন থেকে শুরু করে সাধারণ যে কোনো মানুষের জীবনে কত কষ্ট, দুঃখ, সংগ্রাম আসছে। তো বলছেন যে কেন, প্রশ্ন যাচ্ছে, উত্তর বলছেন, এই ব্যাখ্যাগুলো পরে আসবেন বিস্তার ব্যাখ্যায়। আমরা যেটা আগের দিন শ্লোকটা পড়েছি, তাতে বলছেন শরীর পরিগ্রহ নিমিত্তম, শরীর পরিগ্রহের কারণে, অর্থাৎ একভাবে শরীর ধারণ, অর্থাৎ কি কারণে শরীর ধারণ, বা আমরা যদি আরো ঠিক আরো বুঝি, শরীরের জন্য যে আত্মবোধ, অর্থাৎ যে আইডেন্টিফিকেশন শরীরের সঙ্গে, যে আমি শরীর, এই যে বোধ, এই বোধ যতক্ষণ আমার আমি শরীরে বোধ থাকছে, ততক্ষণ এই দুঃখ। যখন আর আমি শরীর রূপে এই বোধ থাকছে না, তখন আর সে দুঃখ নেই। এটা দুভাবে নেওয়া যায়। একটি তো যেমন আমরা উদাহরণ দেখেছি, যেমন শ্রীরামকৃষ্ণ বা অনেক মহাপুরুষের ক্ষেত্রে, যখন তারা নির্বিকল্প সমাধিতে রয়েছেন, সেই সময় তাদের শরীরবোধ থাকছে না, সেই সময় যদি শারীরিক কোনো দুঃখ কষ্টেরও কারণ হয়, সেটি তাদের কিন্তু মনে তাদের কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। শ্রীরামকৃষ্ণের জীবনে তিনি সমাধিতে রয়েছেন, তার পিঠে কিছু কয়লা বা কিছু পুড়ে যাচ্ছে, বা কেউ তাকে বাড়ছে, তার ওই সময় কোনো অনুভবে বোধে হচ্ছে না। এটা তো প্রত্যক্ষ শারীরিক দুঃখের ক্ষেত্রে, যখন শরীরবোধ রইল না নির্বিকল্প সমাধিতে। কিন্তু যখন সেখান থেকে নেমে এলেন, অর্থাৎ যেটা স্বাভাবিক সমাজের অবস্থায় রয়েছেন, কিন্তু যারই অনুভূতি হয়ে গেছে আগে, তাদের ক্ষেত্রে যখন শরীরে যদি দুঃখ কষ্ট আসেও, তারা বুঝতে পারেন, তারা দেখতে পারেন যে শরীরটি আলাদা আর আমিটি আলাদা। তারা ঠিক এই বোঝেন যে দুঃখ জানে, শরীর জানে, মন তুমি আনন্দে থাকো, এই ভাবটি, যেটি কথার কথা আমরা বলি, সেটি তারা প্রত্যক্ষসীন অনুভবে করেন। তারা দেখেন শরীর দুঃখ পাচ্ছে, শরীর কষ্ট পাচ্ছে, কিন্তু তিনি শরীরের থেকে আলাদা বলে তিনি কষ্ট পাচ্ছেন না। তো এইটি দুটো ক্ষেত্রে এই ভাবটি নেওয়া যাবে। একটি হচ্ছে যখন নির্বিকল্প সমাধিতে,
যখন তার শরীরবোধ থাকছে না একদমই, তখন তার দুঃখের অনুভবই হচ্ছে না, কষ্টের অনুভব হচ্ছে না। আর যখন শরীর আবার মন আবার রয়েছে স্বাভাবিক জগতে, সেই সময় যখন বোধ হয়ে গেছে যে আমি শরীরটি আলাদা, আমি আলাদা, তখন শরীর কষ্ট পেলেও শ্রীরামকৃষ্ণ যেমন তার ক্যান্সার ইত্যাদি নানা আরো অনেক মহাপুরুষের জীবনের উদাহরণ দেখি আমরা, সেক্ষেত্রে হলেও তারা দেখছেন যে শরীর কষ্ট পাচ্ছে, যে আমি পাচ্ছি না। এটা স্বামীজি যখন খুব অসুস্থ, তখন বোধহয় শিলংয়ে তিনি বলছেন যে তার খুব যেন তার শ্বাসের কষ্ট হচ্ছে, তো স্বামীজি বলছেন যে দেখছি যে এই শরীর কষ্ট পাচ্ছে, কিন্তু তিনি তখন সোহং সোহং তার মনের মধ্যে ভাব যাচ্ছে, এবং তিনি তার থেকে শরীরের যে কষ্ট থেকে নিজে তাকে পৃথক করে নিতে পারছেন। তো এটা সেই জন্য বলছেন শরীরে পরিগ্রহ নিমিত্তমের জন্য শরীর পরিগ্রহ করলে দুঃখ হয়, অর্থাৎ সেটির ব্যাখ্যাতে এইটা আমরা নেবো যে শরীরের সঙ্গে যখন আইডেন্টিফিকেশন হয়, আমি শরীর যখন এই বোধ আমরা আইডেন্টিফাই করি, তার সঙ্গে তখন আমাদের দুঃখ হয়। জগতে আমরা যদি এইভাবে দেখি যে যেখানে আমাদের আমি বা মমত্ব বোধ থাকে সেখানে দুঃখ হয়। যেমন জগতে সারা দিনে জগতে কত মানুষের বা কত জীব জন্তু কত কিছু আমরা যদি খবরের কাগজে বা জগতে দেখি, কত কিছু দুঃখ কষ্ট হানি মৃত্যু ইত্যাদি কত সমস্যা ঘটছে, সেগুলো খবরের কাগজে জানছি, টিভিতে দেখছি, কিন্তু মনে খুব একটা প্রভাব যাচ্ছে না, কারণ তাদের সঙ্গে আমরা আইডেন্টিফাই করছি না। কিন্তু যখন নিজের ওপরে যখন কিছু সমস্যা আঘাত জাগছে, বা যাকে আমরা নিজের বলে ভাবছি, আপনার বলে ভাবছি, নিজের আমাদের পরিবার পরিজন ইত্যাদি, সেখানে কিছু হলে তখন আমাদের মনে সেটি প্রভাব যাচ্ছে। অর্থাৎ সেখানেই এইভাবে বোধ যখনই আমরা আইডেন্টিফাই করছি আমি বা আমার, এই আইডেন্টিফিকেশন যেখানেই আসছে সেখানেই দুঃখ, সেখানেই শরীরের সঙ্গে সংক্রান্ত দুঃখ। যেখানে সে আইডেন্টিটিটা নেই, যে আমি আমার এই আইডেন্টিটিটা নেই, সেখানে যদি দুঃখ কষ্ট আসেও ঈশ্বরের ইচ্ছা, সেখানেও সেটি শরীরের কষ্ট থাকবে, কিন্তু যার শরীরে সেটি হচ্ছে তিনি সেটা থেকে শরীর বোধ থেকে আলাদা হওয়ার জন্য তিনি সেই দুঃখটা শারীরিক কষ্ট এলেও তিনি তার মধ্যে প্রফুল্লতা রেখে তিনি তার পারে তিনি যেতে পারবে। এমন নয় যে সেটা অনুভব হবে না, তা নয়। নির্বিল কল্প সমাধিতে যখন সেই সময় অনুভব হচ্ছে না, কিন্তু যখন শরীর স্বাভাবিক অবস্থায় রয়েছেন তখন অনুভব আসছে, সে দুঃখটার অনুভব হচ্ছে, কিন্তু সেই অনুভবটা তাকে ব্যথিত করতে পারছে না। যেমন একটা সংসারী জীব যে অজ্ঞানী, যিনি সাধারণ মানুষের ক্ষেত্রে তিনি যখন সেই দুঃখটাতে নিয়ে একদম সম্পূর্ণ তাতে ব্যথিত হয়ে যাচ্ছেন, যিনি এমন মহাপুরুষের ক্ষেত্রে কিন্তু সেই দুঃখটা তাকে কিন্তু একদম সে ব্যথিত করে তাকে সেই কষ্ট সেটা অনুভবটা দিচ্ছে, দুঃখের অনুভব আসছে তার মধ্যে, কিন্তু সেটি তাকে সম্পূর্ণভাবে তাকে এনগলফ করতে পারছে না বা এনগ্রস করতে পারছে না। তিনি তার থেকে নিজেকে একটু আলাদা রাখতে পারছেন, যে সেটি আমার শরীরের উপর হচ্ছে কিন্তু আমি শরীর নই, এই বোধটা তিনি রাখতে পারছেন। তো এইটি বৈশিষ্ট্য এখানে বলছেন, ওই জন্যই যখন সেটি আলাদা করতে না পারবে, আইডেন্টিফাই করবে, তখনই শরীর পরিগ্রহ বা শরীর ধারণ বা শরীরের আইডেন্টিফিকেশনের কারণে আমার দুঃখ। এখনো উদাহরণ একটা দিয়েছেন যে উপনিষদ থেকে, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, ছান্দোগ্য উপনিষদে একটি মন্ত্র রয়েছে, নাহ বৈ শরীরস্য সতঃ প্রিয় অপ্রিয় অপহতি অস্তি ইতি শ্রুতেঃ। ছান্দোগ্য উপনিষদে তাতে বলছেন যে, কি বলছেন এখানে, না যে শরীর যে ধারণের কারণে যার দেহ অভিমান রয়েছে, যে আমি দেহ এটি রয়েছে, তার এই অপ্রিয় বা প্রিয় বা অপ্রিয় অর্থাৎ সুখ দুঃখ, এই তার কোনো অপহতি বা বিরতি বা সেখান থেকে নিস্তার নেই। সে যে নিজেকে শরীর বলে তার অভিমান রয়েছে, যে আমি শরীর বা এটি আমার বোধ, সে এই সুখ দুঃখ প্রিয় অপ্রিয় থেকে শরীর ধারণের এখান থেকে তার কিছুতেই ছাড় নেই, এবং সে এটার মধ্যেই এই চক্রের মধ্যেই সে ঘুরপাক খেতে থাকে। এটাকে ছান্দোগ্য উপনিষদে বলা রয়েছে। শ্রী শঙ্করাচার্য এটি মনে করাচ্ছেন, সেই জন্য বলছেন যে শরীরের থেকে যে আমাদের প্রতি যে এই অত্যন্ত যেটি আমাদের অভিমান বা তার সঙ্গে যে আইডেন্টিফিকেশন, এটি আমাদের চেষ্টা করতে হবে যেটি ধীরে ধীরে যেন দূর হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে যে কাম না থাকলে শরীর থাকবে না, এই জন্য তোমরা কাম দূর করো বা কাম জয় করা বা জয় করা তো অনেক দূরের কথা, কিন্তু সেটি কমানোর অন্তত চেষ্টা করবে। অর্থাৎ এখান থেকে এই যে তীব্র যে আইডেন্টিফিকেশন শরীরের সঙ্গে বোধ, এটি থেকে অন্তত চেষ্টা করা, যেটুকু সামান্য হলেও কমানোর চেষ্টা করতে থাকে, এবং সেটি এই সাধনার মাধ্যমে এই শাস্ত্র যেটি পড়ছি তাতে শেখানো হবে যে কিভাবে অন্তত এই আইডেন্টিফিকেশন আমরা কমাতে পারি। যিনি সম্পূর্ণ এটি থেকে দূর হয়ে যাচ্ছেন তিনি তো স্থিতপ্রজ্ঞ জীবন মুক্ত, তিনি তো অনেক দূরের কথা, তিনি রেয়ার যেসব মহাপুরুষদের আমরা দেখছি জানছি শাস্ত্রে বা ভারতে অনেক উদাহরণ পেয়েছি তাদের ক্ষেত্রে। কিন্তু আমরা অন্তত সামান্য হলেও চেষ্টা করব
গুরু কৃপা ঈশ্বরের আশীর্বাদে যে সেটি কমানোর, যেটি তার একটি পথ এই জ্ঞান যোগের এই শাস্ত্রে দেবেন। আর গুরু আমাদের যেমন যাকে যা সাধন দিয়েছেন আমরা সেটিও আমাকে অনুসরণ করার চেষ্টা করব। তো এরপরে সেখানে বলেছেন যে এরপরেরটা আমরা সংক্ষেপে আগের দিন পড়েছিলাম, এটি আমরা আগের দিন অনুবাদটা পড়ে নিয়েছি। আত্মা অনাত্মার পার্থক্য বলা হচ্ছে কি জন্য দুঃখ হয়, শরীর ধারণের নিমিত্তে দুঃখ হয়। শ্রুতিতে রয়েছে যেটা বললাম শান্তগুরু পরিষদে, দেহ অভিমান রয়েছে যার, তার সুখ দুঃখের কোনো বিরতি নেই। যতক্ষণ আই অ্যাম বডি এই বা বডি বা এই সংক্রান্ত নাম রূপ আমরা এই সংক্রান্ত কোনো রকম আইডেন্টিফিকেশন রয়েছে, ঠাকুর বলছেন যে এক একটা উপাধি জীবের হয়, তার এক এক রকম বন্ধন জোটে এবং এক এক রকম তার পাশ হয়। যে বলছেন পাশবদ্ধ জীব, পাশ মুক্ত শিব। বলছেন যে কারো একটা সে জুতো পরেছে বা হাতে সিগারেট বা লাঠি নিয়েছে, সে তখন ইংরেজের মতো সেই শীষ দিতে দিতে সিঁড়িতে নামছে, এমন বলছেন। যে এরকম অনেক উদাহরণ তিনি দিচ্ছেন। যখনই একটা কোনো উপাধি আমাদের মধ্যে, যে আমি যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এর উপর যে কোনো উপাধি আমাদের কাছে অ্যাড হচ্ছে, এনিথিং অ্যাড হচ্ছে, যুক্ত হচ্ছে, তখনই আমাদের এক একটা করে যেটা বন্ধন বাড়ছে, এক একটা শিকল তৈরি হচ্ছে। তো নানাভাবে দেহের অভিমান রয়েছে যার, তার সুখ দুঃখের বিরতি নেই। এরপরে আমরা এটা অংশটা আগের দিন পড়েছিলাম, যেটির মধ্যে আমরা অনুবন্ধ চতুষ্টে আমরা দেখেছি, সেটি খুব সংক্ষেপে আর একবার আমরা জেনে নেব, যেহেতু আজকের কন্টিনিউশনের জন্য। বলা হয়েছিল শরীর পরিগ্রহ কেন ভবতি, বলছেন এই শরীরের প্রতি আইডেন্টিফিকেশন, যে শরীর ধারণ, এটা কেন, কি কারণে এই শরীর ধারণ বা শরীরের প্রতি আইডেন্টিফিকেশন, আই এম বডি, বা এটার সঙ্গে কেন হয়, বা দিস ইজ মাইন্ড, এটা কেন আমাদের হয়। বলছেন কর্মের দ্বারা হয়। কর্ম দ্বারা ভেরি ইম্পর্টেন্ট। কর্মের দ্বারা মানে কি, কর্ম যখনই বলছেন, কর্ম তো নিজে নিজে হয় না, কর্ম মানে তার পেছনে যেন কর্তা থাকেন। এই তো যেমন আমি হাঁটছি, আমি গাইছি, আমি খাচ্ছি, বা অপর কেউ রাম শ্যাম যদু মধু, সে হাঁটছে, সে গান গাইছে, সে খাচ্ছে, সে চলছে ইত্যাদি, সেখানে একজন কর্তা রয়েছে, সে কর্মটি করছে। অর্থাৎ যখনই বলছে শরীর ধারণ কর্মের মাধ্যমে হচ্ছে, অর্থাৎ তার কর্তৃত্ববোধ জীবের, তখন সেই কর্তৃত্ববোধ হচ্ছে যে সেই যে আমি এটির কর্তা, সেই জন্য সেই কর্মটি করছে, এই কর্মটা তার উপর দায়ে পড়ছে। জগতে কর্ম চলতে থাকবে, কিন্তু যতক্ষণ আমি তার সঙ্গে কর্তৃত্ববোধে আটকাবো, ততক্ষণ সেই আমার উপর দায় আসবে না। সেই জন্য ঠাকুর বলছেন না, সেই গানে, রামপ্রসাদের গানে, যে সকলই তোমার ইচ্ছা, যে বলছেন যে তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। আসলে ঈশ্বরই সবকিছু করছেন, ঈশ্বরই কর্তা, আমি অকর্তা। কিন্তু এই বোধটা না হয় আমাদের উল্টো হয়, আমরা ভাবি আমিই কর্তা, আমি এসব করছি, এসব বিশাল কিছু যা কিছু আমাদের জীবনে হচ্ছে। এবার ঠাকুর বলছেন যে সেটাও আমাদের ঈশ্বর ভগবান দিয়ে রাখেন, কেন না হলে পাপের বৃদ্ধি হতো। আমাদের যদি যতক্ষণ যদি আমার অনুভব না হচ্ছে, আমার ঈশ্বর অনুভব বা আত্ম অনুভব, আত্ম উপলব্ধি না হচ্ছে, ততক্ষণ যদি আমার কর্তৃত্ববোধ এবং কর্মের বোধ না থাকতো, তাহলে কি হতো, তাহলে সে যেমন ভালো কর্মেরও যেমন সে তার উপর আসতো না, আবার পাপ যা কিছু কর্ম সেটারও সে যা ইচ্ছে সেটা করতে থাকতো, এবং তার ফলে জগতে পাপের বৃদ্ধি হতো। সেই জন্য পাপ করলেও যে বুক ধুকফুক করে, যেমন ঠাকুর বলছেন লঙ্কা খেলে তার ঝাল লাগবে, তার যে কর্ম করলে তার ফল আসবে। তো সেই জন্য এটি কর্তৃত্ববোধ তখনই ঈশ্বর দিয়ে রাখেন, যতক্ষণ আমার সেই উপলব্ধি সাধনা করে এটা থেকে এগোনোর চেষ্টা করছি, এটা থেকে বেরোনোর চেষ্টা করছি, ততক্ষণ অবধি আমার মধ্যে ওই কর্তৃত্ববোধ থাকবে, যাতে আমি পাপ করলে, খারাপ কাজ করলেও সেটি আমাকে সাবধান করবে, বিবেকের কনসিয়াস আসবে, এবং সেটি আমাকে পুণ্য কর্ম বা ভালো কর্ম করতে প্রেরিত করবে, বা খারাপ করতে বাধা দেবে বা সাবধান করবে। তো সেই জন্য বলছেন যে শরীর পরিগ্রহ হলেই সেটা কর্মের মাধ্যমে হবে। কর্ম কেন না, যখন আমার কর্তৃত্ববোধ হচ্ছে যে আমি কর্তা, আমি করছি, তো সেই থেকে আমার আইডেন্টিফিকেশন হচ্ছে, আমার যে কিছু কর্ম, খাওয়া দাওয়া হাঁটা চলা, যে কোনো কর্মের উপর আমার কর্তৃত্ববোধ যাচ্ছে। এবার যখন সেটা আমার আত্ম উপলব্ধি হবে, তখন জানবে যে ঈশ্বরই কর্তা, আমি কর্তা নই, আমি অকর্তা। তখন সকলই তোমার ইচ্ছে, যখন এই বোধ হবে যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তখন আত্ম উপলব্ধি বা জীবন মুক্তি, সেটি করার জন্য এই সাধনাটি তিনি দেখাবেন। পরের ধাপটি তিনি বললেন যে কর্ম বা কিন ভবতি চেত, এই কর্মই কেন, অর্থাৎ কর্মের মাধ্যমে এই যে কর্তৃত্ববোধ থেকে এটি দিয়ে কেন সেটি আমাদের কর্মে আমাকে বন্ধনে আনে, এই শরীরে দুঃখ কেন দেয়। বলছেন রাগ আদি ইত্যাদি, অর্থাৎ রাগ মানে অনুরাগ, এবং আদি মানে দ্বেষ, অর্থাৎ ভালো লাগা এবং খারাপ লাগা। আমাদের প্রত্যেক জীবনের ক্ষেত্রে আমরা ভাবি যে আমাদের পছন্দ অপছন্দ থাকে, প্রিয় অপ্রিয় থাকে, কোনো জিনিসটা আমরা চাই আর কোনো জিনিসটা অ্যাভয়েড করতে চাই, কোনো জিনিসটা বেশি চাই খুব পছন্দ, আর কোনো জিনিসটা অপছন্দ বা ঘৃণা বা করি, সেটাকে আরো এড়িয়ে যেতে চাই। তো এই যে দুটো আমাদের একটা
নর্থ পোল সাউথ পোল বা একটা চুম্বকের মতো একটা দিক, তাকে একটা রিপালশন বা অ্যাট্রাকশন, এটি আমাদের কর্মের বন্ধন তৈরি করে। বলছেন কর্মে যে কেন ভবতি চেত, যে তখনই কর্তৃত্ববোধ থেকে এই রাগ বা দ্বেষ এটি শুরু হয়। এবার পরের ধাপে সেটা আসছে রাগ আদি কেন ভবতি চেত, এই রাগ বা দ্বেষ কেন আসে, সেটা আমরা যেটা বললাম এই কর্তৃত্ববোধ থেকে আসে। যখন কর্তৃত্ববোধ তখনই এই ভালো মন্দের এই ভাবটি আসছে এবং পছন্দ অপছন্দ আসছে। সেটি অভিমান, অভিমান অর্থাৎ আমার যে অহংকার বা অহংকার, যে আমি এটি, এটি আমার আর এটি তোমার, অর্থাৎ এটি ভাগ, এটি বিভাগ করে নিচ্ছে, একটা একটা যেন দেয়াল নিজের মধ্যে তৈরি করে নিচ্ছি। এটার দেয়ালের এপার হচ্ছে আমার পছন্দের, দেয়ালের ওপারেরটা আমার অপছন্দের। এটি অভিমান বা অহংকার থেকে আসছে, ইগো থেকে আসছে, যে আমি বিভাগ করে নিচ্ছি, এটি আমি নেবো, ওটা আমি নেবো না, ওটি তোমার থাকবে, এটি আমার থাকবে, এরকম একটা তৈরি করলাম। তখনই এই শুরু হলো এই কর্তৃত্ববোধ, এবং সঙ্গে আমি আরো যেন জড়াতে শুরু করলাম। এরপরে আরো ধাপে ধাপে আরো এসছেন যে অভিমানে কেনে ভবতি চেত, এই অভিমানী কেন বা কেন হয়, কেন ইগোটি কেন হঠাৎ তৈরি করে, সেটি এবার বলছেন সেটি অবিবেক। বিবেক কাকে, সেটা আগেই বলেছেন যে আত্ম অনাত্ম, যে ঠিকঠাকে জানা, যে আমি আসল আমিটাকে জানা, আর কোনটি আসল আমি নই, কোনটি অনাত্মা, সেটিকে যে ঠিক বুঝতে পারা, সেটাই হচ্ছে যথার্থ বিবেক। সেটি যখন বুঝবো না, তখনই এই অবিবেক, এবং সেটা থেকে অভিমান, এই অহংকার, ইগো ইত্যাদি তৈরি হয়। তাই ঠাকুর বলছেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল, অর্থাৎ এই অভিমান থেকে, যেটা কাঁচা আমি যেটাকে বলছেন, সেই জন্য তিনি বলছেন যে একভাবে কোনোভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে নেওয়া, এক একটি ভাবের মাধ্যমে। যেমন তিনি বলছেন যে কোনো তার সঙ্গে কোনোভাবে যুক্ত হওয়া, সে ওই দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব, সন্তান ভাব, মাতৃভাবে, নানাভাবে তার সঙ্গে যুক্ত করা, শান্ত ভাব ইত্যাদি ইত্যাদি। তা সেটি না থাকলে অভিমানটি যখন আসে কাঁচা আমি, যতক্ষণ না সেটি পাকা আমি হবে, সেটির জন্য এই অবিবেকের কারণে আমরা জড়িয়ে পড়ি, এবং আমাদের আস্তে আস্তে শরীর ধারণের বা শরীর সঙ্গে আইডেন্টিফিকেশন, সেই থেকেই দুঃখ আসে। সুখের জন্য আমরা সবকিছু করি এগুলি, কিন্তু সুখ তো সামান্যই আসে, কিন্তু তার সঙ্গে দুঃখের মাত্রাটাই যেন শেষে বেশি এসে। এরপরে তারপরে আসছেন যে অবিবেকে কেনে ভাবতি এতিচেত, ধাপে ধাপে আরো পরের ধাপে আসছেন। এটা ভেরি ইম্পর্টেন্টলি এখানে এইভাবে যে এটা যিনি দেখাচ্ছেন ধাপে ধাপে যে বিচারধারা চিন্তা করা, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতিতে। এই যে স্টেপ বাই স্টেপ করে বিচার করা, তলি একটার পর আমরা যেমন অঙ্কে অ্যালজেব্রা করতাম স্টেপ বাই স্টেপ, বা ট্রিগোনোমেট্রিতে করতাম স্টেপ বাই স্টেপ করে একটা থিওরেম, সেটাকে প্রুফ করা। তো এখানেও এইভাবে আমাদের লজিকের মধ্যে এই আমাদের সংস্কৃতিতে এবার তলিয়ে ধাপে ধাপে তলিয়ে তলিয়ে তার পরের ধাপ করতে করতে লাস্ট ধাপ পর্যন্ত যতদূর যাওয়া যায় সেটি ভাবা, যে এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের সবকিছু জীবনের সবকিছু এইভাবে তলিয়ে ভাবা, খুব সুপারফিশিয়াল যাতে না হই, আমরা যেন অনেক তলিয়ে সবকিছু ভাবতে পারি, জানতে পারি একদম বিচার করে। সেই জন্যই ধাপে ধাপে আসছেন, পরের ধাপটাতে আসছেন যে অবিবেকে কেন ভবতি, অবিবেকই বা কেন আসে, সেটি বলছেন যে অজ্ঞানের কারণে। এবার অজ্ঞানটা কেন বা অজ্ঞান কাকে বলে, সেটি ডেফিনেশন, যেটা আমরা আগের দিন সংক্ষেপে নিয়েছি, সেটা দিয়ে আমরা অনুবন্ধন চতুষ্টয় পড়ে নিয়েছি, সেটা পরেরটা আমরা তাহলে এখন আসছি। আজকে তারপর থেকে শুরু করব। আমরা অনুবাদটা শুধু পড়িনি, কি কি ছিল, যে শরীর ধারণ কি কারণে হয়, কর্মের দ্বারা, অর্থাৎ কর্মের সঙ্গে যে কর্তৃত্ববোধ, কর্মই বা কি কারণে হয়, রাগ দ্বেষাদির কারণে হয়। এই রাগ দ্বেষাদি কি কারণে হয়, বলছেন যে অভিমানের কারণে হয়। তারপর বলছেন যে এই অভিমানী বা কি কারণে হয়, বললেন যে অবিবেকের কারণে হয়। তারপর বললেন যদি বলি অবিবেক কি কারণে হয়, তখন বললেন যে অজ্ঞানের কারণে হয়। এরপরে পরের ধাপ থেকে আমরা আসবো যে অজ্ঞান বা কেন হচ্ছে। নেক্সট ধাপে যে এরপরের কি উত্তর আসে দেখি। তো বলছেন যে অজ্ঞান কেন ভবতি চেত, প্রশ্ন হলো যে অজ্ঞানী বা কেন আসে। এরপরে এখানে বলছেন এখানে আর সেখানে এর পরের ধাপ আর কিছু আর বলা যায় না, এরপরে আর কোনো কারণ বলা যায় না, এটাই লাস্ট কারণ। ন কেনাপি ভবতি ইতি চেত, এখানে আর কোনো কারণ বলা যাবে না যে এটার কেন কারণ, নাহলে এমন যদি আমরা একটা কারণ ভাবতে চাই তাহলে তো একটা ইনফিনিট একটা চেন হয়ে যায়, যেখানে কোনো এক জায়গা তো কোনো থামতে হবে, থেমে আমাদের একটা যুক্তিযুক্ত উত্তর বার করতে হবে। তো সেই চেনের লাস্ট এখানে যে শৃঙ্খল, সেই শৃঙ্খলটাই সেখানে অজ্ঞান বা অবিদ্যা। এখানে নানা জায়গা থেকে কখনো অজ্ঞান বলা হয়, অবিদ্যা বলা হয়, মায়া বলা হয়। তো এখানে একটি শব্দ বলা হচ্ছে, অজ্ঞান শব্দ বলা হচ্ছে, যে ন কেনাপি ভবতি ইতি, যে অজ্ঞান কোনো কারণ বলা যাবে না, সেটার পরে আবার পরে আর কোনো ধাপ বলা যাবে না। কেন না, অজ্ঞানের ডেফিনেশন এখানে আসছেন, যে ডেফিনেশন খুব বিস্তার করে বেদান্ত সার ইত্যাদি অন্যান্য গ্রন্থে আছে।
এটি যেহেতু একটি ছোট্ট প্রকরণ গ্রন্থ, খুব সংক্ষিপ্ত এখানে উদাহরণ ডেফিনেশন সংজ্ঞা দেওয়া আছে, আমাদের বোঝার জন্য খুব গভীরে যাবেন না, ওপরই তিনি বলবেন, কিন্তু তা বোঝা যথেষ্ট আমাদের সুবিধা হবে। বলছেন যে অজ্ঞানম অনাদি অনির্বচনীয়ম। অজ্ঞানের দুটো বৈশিষ্ট্য বলছেন, একটা হচ্ছে অজ্ঞান অনাদি, এর কোনো শুরু নেই, ওই জন্য এর আগে আর কোনো কারণ বলা যাবে না। অজ্ঞান অনাদি, এর আগে কিছু থাকলে সেখান থেকে বিগিনিং কোথা থেকে বলা যায়, কিন্তু না, এটা অনাদি বলে এখানে এর আগে ওরকম কিছু বলা যায় না, এটা বিগিনিংলেস। আর কি, এটা অনির্বচনীয়ম। অনির্বচনীয় অর্থাৎ যে অজ্ঞান কি, সেটাকে বিস্তার করে সেটাকে টোটালি এক্সপ্লেন করা যায় না। সেটা কিছু তার বৈশিষ্ট্য শুধু বলে দেওয়া যায়, কিন্তু তাকে সম্পূর্ণ সংজ্ঞার মাধ্যমে তাকে ফাইনালি তাকে পুরোপুরি চেনা বা বোঝা বা একদম তাকে ডিফাইন বা বা তাকে লিমিট করা, তাকে ডেফিনেশন দ্বারা পুরো লিমিট করে তাকে একদম তাকে মার্ক করে দেওয়া, যে মার্কিং করে দেওয়ার মতো সেরকম সম্ভব হয় না। সেটি কেন না, সেটা পরেরটা তিনি আসছেন যে বলবেন, সেটা পরে। একটা শুধু আমরা বলে রাখি যে বেদান্ত সার গ্রন্থে, যেটি আরেকটি প্রকরণ গ্রন্থ, যেটি আরেকটু বিস্তারে দেওয়া আছে, সেখানে সদানন্দ যোগীন্দ্র তিনি অজ্ঞানের বিস্তারের সংজ্ঞা একটু দিয়েছেন। সেখানে বলেছেন যে অজ্ঞানম নাম, এটা এই বইতে নেই, এটা আমরা সংক্ষেপে নেই বলে আমি বলে দিচ্ছি। সেখানে বলেছেন যে অজ্ঞানম নাম অনাদি সদসদ্ভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাব রূপম ইয়ৎ কিঞ্চিত ইতি বদন্তি। সেখানে অজ্ঞান সম্বন্ধে এটিও বলেছেন অনাদি, যেটা এখানেও বলা হলো, আরো এখানে বলেছেন অনির্বচনীয়, সেখানেও সেটাও বলা আছে যে অনির্বচনীয়। আরো বলছেন সদসদ্ভ্যাম, যে তাকে সৎ বলা যায় না, অসৎ বলা যায় না, সৎ অসৎ দুটোই ফাইনালি বলা যায় না। কেন সৎ পুরোপুরি বলা যায় না? এই কারণে, যেহেতু যখন যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি স্থিতপ্রজ্ঞ জীবনমুক্ত, তার দৃষ্টিতে তার অজ্ঞান নেই, ফলে সেই জন্য অজ্ঞানকে সৎ বলা যাচ্ছে না। যদি সৎ হতো সেটি সর্বকালে সবসময় থাকতো, স্থানকাল পাত্র নির্বিশেষে থাকতো, কিন্তু ব্রহ্মজ্ঞানীর জন্য তার কাছে অজ্ঞান নেই, সেই জন্য সৎ বলা যায় না। আবার অসৎ বলা যাচ্ছে না, কেন? তাহলে যদি অসৎ কেন বলবো না, তার কারণ হচ্ছে অসৎ হচ্ছে কিরকম না, যেমন আকাশ কুসুম, আকাশে তো ফুল হয় না, বা শশশৃঙ্গ, যেমন খরগোশের তার শিং হয় না, বা এই ধরনের যে সোনার পাথর বাটি, এই যে কথাগুলো, বা বন্ধা পুত্র, যে বন্ধা তার সন্তান হয় না, তো এগুলো তো জাস্ট মানে অ্যাবসার্ড, মানে এগুলো অসম্ভব বিষয়। তো অজ্ঞান কিন্তু এইরকম অসম্ভব নয়, এরকম অসৎ, মানে সৎ নয়, অর্থাৎ অসৎ নয়, যেটি কোনো অস্তিত্বহীন তা নয়। কেন? কারণ আমরা তো প্রত্যেকে অভিজ্ঞ, সেটা এই মুহূর্তে অনুভব করছি। আমরা এই মুহূর্তে যখন নিজেকে শরীর বলে ভাবছি, প্রত্যেকে আমরা নিজেকে লিমিটেড ফিল করছি, এবং প্রত্যেকের দুঃখের অনুভব হচ্ছে জীবনে, নানা ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় দুঃখ অনুভব করছি, নিজেকে অজ্ঞানের মাধ্যমে আমরা নিজেকে লিমিটেড ফিল করছি, নিজেকে শরীরের দ্বারা বাধিত এবং নানা সমস্যা আমরা ফিল করছি, সেটি আমাদের অনুভবের মধ্যে রয়েছে, আমরা কেউ অস্বীকার করতে পারি না যে ব্রহ্মজ্ঞানী নয়। সেই জন্য আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে অজ্ঞানটা আমাদের জন্য প্রত্যক্ষ হচ্ছে, তো সেই জন্য সেটাকে অসৎ বলা যাবে না, আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে অস্বীকার করতে পারি না। যেমন সে কেউ হ্যালুসিনেশন বা ইলিউশন কেউ যদি দেখে, মানে একজন কেউ পাগল বা কেউ একজন সাইকিয়াট্রিক পেশেন্ট যদি দেখে, তার জন্য সেটি প্রত্যক্ষ, সে সেটা সঠিক, তার কাছে সেটা মিথ্যে মনে হচ্ছে না। ডাক্তার বুঝছেন সেটি সে ভুল দেখছে, বা তাকে চিকিৎসা করিয়ে তাকে ঠিক করছেন, কিন্তু যতক্ষণ সে অসুস্থ রয়েছে, সেই মানুষের জন্য, সেই পাগল মানুষের জন্য সেই যে হ্যালুসিনেশন বা ইলিউশন ভুল দেখছে, তার জন্য সেটি সত্যই থাকছে। কিন্তু সেই যখন সুস্থ হয়ে যাচ্ছে, তখন আর দেখছে না, ফলে তখন তার জন্য সেটি মিথ্যে হয়ে যাচ্ছে। কিন্তু এই অসুস্থ অবস্থা যতদিন রইল, যতদিন চিকিৎসা করে ঠিক হয়নি, ততদিন তার জন্য হ্যালুসিনেশন ইলিউশন সবই সত্য রইল। তো সেই জন্য এখানে বলছেন যে অজ্ঞানকে সৎ বলা যায় না, অসৎ বলা যায় না, যে তার ক্ষেত্রে, যে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে সবকিছু আমরা অজ্ঞানের এই প্রভাব দেখছি, আবার ব্রহ্মজ্ঞানের ক্ষেত্রে অজ্ঞানের প্রভাব কিছু নেই। তো সেই জন্য সৎ অসৎ কোনোটাই বলা যাচ্ছে না, সেই জন্যই তাকে অনির্বচনীয় বলছে, তাকে কোনোভাবে বচনের দ্বারা তাকে ঠিক প্রকাশ করা যায় না, সেটি অনাদি, সেটি বিগিনিংলেস। আর ত্রিগুণাত্মকম, সেটি সত্য রজতম, এই তিন গুণের দ্বারা এটি তৈরি। আর সেটি জ্ঞান বিরোধী, অজ্ঞান বাণী হচ্ছে যখন জ্ঞান আসে, ঠাকুর বলছেন যে অন্ধকার ঘরে যদি একটু আলো জ্বালা দেখলে, আলো জ্বালায় অন্ধকার ঘরের সব অন্ধকার মুহূর্তে দূর হয়ে যায়। সেই জন্য জ্ঞান এলে সেই অজ্ঞান আর থাকে না, আলো এলে অন্ধকার আর থাকে না। কিন্তু যতক্ষণ আলো আসেনি ততক্ষণ কিন্তু অন্ধকার তার প্রভাব ফেলে। যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে, যেমন সেই রজ্জুতে সর্পভ্রম হয়, যেমন আমরা সেই গরমের দিনে রাস্তাতে সেই আমরা মনে হচ্ছে জল দেখি পিচের রাস্তায়,
ঠিক যেমন যেমন মরীচিকা যেমন হয় মরুভূমিতে, কিন্তু সবগুলি যেমন মিথ্যে। যখন আমরা ঠিক ঠিক জ্ঞান হয় সেগুলি আমরা আর সেগুলি দেখি না, বা দেখলেও আমরা সেটি আর সেখানে ভুলি না। আমার দৃষ্টিতে সেটা চোখে পড়ে, কিন্তু আমরা তখন জ্ঞান হয়েছে বলে বুঝি না সত্যি সত্যি সেটা ভিজে বা মরীচিকা নয়। সেটি ভাব রূপম, সে ভাব রূপম অর্থ সেটা সামথিং লাইক দ্যাট। সেটা কি, সেটা অভাব কিছু নয়। সামথিং ওই আকাশ কুসুম বা সোনার পাথরের বাটির মতো অ্যাবসেন্ট মানে অ্যাবসার্ট অসম্ভব নয়, যে ইট ইজ সামথিং। বাট কি সেটা আমি ঠিক আমরা এর বেশি আমরা ওকে বলতে পারছি না, এইটুকুই আমাদের দৌড় বলা যাবে। ওই জন্য যৎ কিঞ্চিত ইতি, দিস ইজ সামথিং। কি এর বেশি বলা যাচ্ছে না, এর বেশি কিছু ক্লারিফাই করে বলা যাচ্ছে না। ইতি বদান্তি, এটিকে অজ্ঞান বলা হয়েছে, এটা তার ডেফিনেশন বলা হয়েছে। এরপর ওই যে আমরা আগের যে ডেফিনেশন গুলো ধাপে ধাপে এসেছিলাম, সেটাই আবার বিপরীত দিকে আবার যাচ্ছেন, অনুলোম বিলোমের মতো। অজ্ঞানাৎ অবিবেক জায়তে। আগে বলা হয়েছিল যে অবিবেক কেন হয়, অজ্ঞানের কারণে। এখানে বলছেন অজ্ঞান থেকে অবিবেক আসে, এবং অবিবেকাৎ অভিমানও জায়তে। আগে বলা হয়েছিল যে অভিমান কেন হয়, অবিবেকের জন্য। এবার উল্টো দিকটা আসছেন, বলছেন যে অবিবেক থেকে অভিমান আসে, এবং অভিমানাৎ রাগা আদি জায়ন্তে। অর্থাৎ অভিমানের কারণে যখন ইগো এসে আসে, অহংকারের কারণে রাগ দ্বেষ, এই পছন্দ অপছন্দ সেগুলি আসে, এবং সেটির মাধ্যমে সেই যে কর্মগুলি, সে রাগ আদির মাধ্যমে যে কর্মগুলি হচ্ছে, সেটি দ্বারা এই কর্মেভ্য শরীর পরিগ্রহ জায়তে। এবং এই যে কর্ম, ভালো মন্দ, প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ, রাগ দ্বেষ, সেই অনুযায়ী যে কর্ম করছি, অর্থাৎ কর্তৃত্ববোধ সেটার প্রতি আসছে, সেই অনুযায়ী শরীরের পরিগ্রহ অর্থাৎ শরীর ধারণ, অর্থাৎ শরীরের প্রতি আইডেন্টিফিকেশন আসছে। এবং শরীরের পরিগ্রহাৎ দুঃখম জায়তে, এবং শরীরের সঙ্গে আইডেন্টিফাই হলেই দুঃখ। আমরা সুখ চাইছি, কিন্তু তাতে সামান্য সুখের সঙ্গে অনেকটা দুঃখ আসছে। এরপর বলছেন দুঃখস্য কদা নিবৃত্তি। এরপর পরের যে বিষয়টিতে শুরু করছেন, তাহলে দুঃখ থেকে তাহলে কি করে বেরোতে পারবো, যখন এই সার্কেল যখন চক্রের মধ্যে রয়েছে, এই অজ্ঞান থেকে এই অবিবেক হয়ে অভিমান, রাগ দ্বেষ, কর্ম, শরীর ধারণ, এই চক্রই যখন চলছে, এখান থেকে বেরোবো কি করে দুঃখ থেকে? বলছেন যে সর্বাত্মনা শরীর পরিগ্রহ নাশে সতি দুঃখস্য নিবৃত্তির ভবতি। এক কথায় বলছেন যে সর্বাত্মনা শরীর পরিগ্রহ নাশে, যখন সর্বতভাবে শরীর পরিগ্রহ যখন নাশ হবে, বিনষ্ট হবে, তখনই দুঃখের নিবৃত্তি হয়। যখন পুরোপুরি ভাবে শরীরের প্রতি আইডেন্টিফিকেশন, আমি শরীর, এই বোধ যখন আর থাকবে না, যখন ঠিক ঠিক বোধ হয় আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি শরীর নই, আমি ব্রহ্ম বা তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, এই বোধ যখন হবে, যে এই আমি শরীরের প্রতি ভুল যে আইডেন্টিফিকেশন নষ্ট হয়ে যাবে যখন, তখনই এই দুঃখের দূর হবে, তার আগে হবে না। সর্বাত্মনা, সম্পূর্ণভাবে, একটুও ফাঁক থাকলে হবে না। ঠাকুর বলছেন তাই যে সুতোর মধ্যে একটুখানি ফেঁসো থাকলে সেটি ছুঁচের মধ্যে দিয়ে ঢুকবে না। ওই জন্য সর্বাত্মনা বলছেন যে একটুও বাকিতে সামান্য কিছু থাকলেও হবে না, সম্পূর্ণভাবে সেটা থেকে দূর হতে হবে। এবার সেটা সর্বাত্মনা থেকে ব্যাখ্যায় আসবেন আরো, যে কিভাবে সর্বাত্মনাটা বিষয়টি কি, সেটি আমরা আগের অনুবাদগুলো পড়িনি। প্রশ্ন ছিল যে অজ্ঞান কি হেতু হয়, এরূপ যদি বলি, উত্তর যে অজ্ঞান কোনো কারণ থেকে হয় না। অজ্ঞানী হচ্ছে লাস্ট যেটা কারণ। অজ্ঞানী হলো অনাদি, তার আর কোনো এর আদি এর আগে কিছু কারণ নেই, সেটি অনির্বচনীয়। এই অজ্ঞান থেকে অবিবেক আসে, আর এই অবিবেক থেকে অভিমান আসে, এই অভিমান থেকে আসক্তি, রাগ দ্বেষ প্রভৃতি আসে, আর এই পাপ পুণ্য কর্ম সেগুলি সেই অনুযায়ী তৈরি হয়, ভালো মন্দ, পছন্দ অপছন্দ, প্রিয় অপ্রিয় হয়, এবং সেই থেকে শরীর ধারণ, শরীরের প্রতি আইডেন্টিফিকেশন তৈরি হয়। আর এই শরীর ধারণ, তার সঙ্গে আইডেন্টিটি থেকে, আমি শরীর বোধ থেকেই এই দুঃখ হয়। এবার দুঃখ তাহলে কখন দূর হবে? যখন সর্বতভাবে শরীরের পরিগ্রহ বিনষ্ট হবে, তখনই দুঃখের নিবৃত্তি হবে। সম্পূর্ণভাবে শরীরের প্রতি আইডেন্টিফিকেশন, আই এম বডি, এই ভুল ধারণা যখন দূর হবে, তখনই একমাত্র এই সকল দুঃখ দূর হবে, অর্থাৎ তখনই অবিবেক দূর হবে, তখনই অজ্ঞান দূর হবে, তখন সবকিছু এই সমস্যা দূর হবে। এরপর এই সর্বাত্মনা পদম কিমর্থম, এবার এই পরের ধাপটি আসবে। এতটা পর্যন্ত আগের দিন আমরা সংক্ষেপে পড়েছিলাম, আজকের সংক্ষেপে নিয়ে এই ধাপটিতে আমরা খুব ছোট্ট করে আরেকটি নেব। সর্বাত্ম পদম কিমর্থম। এবার বলছেন যে এই সর্বাত্ম পদম যেটি বলা হলো, যে সর্বতভাবে দুঃখ, শরীর পরিগ্রহ বিনষ্ট হলে দুঃখের বিনষ্ট হয়, যেটা আগেরটা আমরা পড়লাম, যে সর্বতভাবে শরীরের পরিগ্রহ বিনষ্ট হলে দুঃখের নিবৃত্তি হয়। এই যে সর্বাত্মনার পদটি ছিল যেটি, সেটি জিজ্ঞেস করেন সর্বাত্ম পদম কিমর্থম, কেন এই সর্বাত্ম পদম, যে সম্পূর্ণভাবে সর্বতভাবে একটুও বাকি না রেখে। এটা বলার কি দরকার? শুধু এটি বললেই হতো যে না, শরীরের প্রতি আইডেন্টিফিকেশন থাকবে না, শরীর ধারণ দুঃখের কারণ, শরীর প্রতি বিনষ্ট হলে
আইডেন্টিটি বিনষ্ট হলেই দুঃখ দূর হয়। তা সর্বাত্মনা শব্দটা কেন অ্যাড করলেন, যে এটা কেন স্পেসিফিক ভাবে যে একটুও বাকি থাকলে হবে না, সুতোর মধ্যে একটুও ফেঁসো থাকলে হবে না, এটি বলার কারণটা কি? এটি উদাহরণ দিচ্ছেন, একটা ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ দিচ্ছেন, কারণটা পড়লেই আমরা বুঝবো নিজে থেকে যে কেন বলছেন। বলছেন সুষুপ্তি অবস্থায়াম দুঃখে নিবৃত্তি অপি। বলছেন সুষুপ্তি, যখন ঘুমিয়ে আছি মানে যখন স্বপ্ন দেখছি না, আমরা জানি না একটা জাগ্রত অবস্থা, একটা ঘুমের একটা স্বপ্ন অবস্থা, আর একটি হচ্ছে সুষুপ্তি যখন স্বপ্ন দেখি না। মেডিকেল সায়েন্সের ফিজিওলজিতে বলা হয় একটা রেম স্লিপ, একটা নন রেম স্লিপ, একটা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ আর একটা নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তো সুষুপ্তি অবস্থাতে দুঃখের নিবৃত্তি হবে। সুষুপ্তি অবস্থায় আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে কিন্তু সব দুঃখ নিবৃত্তি হয় না, তাই না? স্বপ্নের সময় আমরা কখনো ভালো স্বপ্ন দেখি, কখনো খারাপ স্বপ্ন দেখি। ভালো স্বপ্ন দেখলে স্বপ্নের সময় একটু সুখ পাই, আবার স্বপ্নের সময় কখনো কোনো খারাপ স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন দেখি, তো সেখানে স্বপ্নের মধ্যে আমরা ভয় পাই, সেখানেও দুঃখ পাই। কখনো কখনো এমন হয় সেই ভয়তে দুঃখিত আমাদের ঘুমও ভেঙে যায়। ঘুমও ভেঙে তখন বুঝতে পারি সবই আমাদের যা দেখেছি সব ভুল, কিন্তু যখন ঘুম ভাঙার পরেও অনেকক্ষণ আমাদের মধ্যে সে স্বপ্নের চিন্তাটা, সেটার জন্য ভয় লাগা ইত্যাদি বা দুঃখ লাগা, ঘুম ভাঙার পরেও কিছুক্ষণ সে রেশ চলতে থাকে। সেই জন্য স্বপ্ন অবস্থা তো সম্পূর্ণ দুঃখ যায় না, কিছু কিছু সুখ বা দুঃখের অনুভূতি, এবং সেখান থেকে ঘুম থেকে জেগে উঠলেও কিছু না কিছু সুখ দুঃখের অনুভূতি থেকে যায়। কিন্তু সুষুপ্তি অবস্থায় দুঃখের নিবৃত্তি হয়। সুষুপ্তি অবস্থায় কিন্তু আমাদের কোনো রকম দুঃখ থাকে না। সুষুপ্তি অবস্থায় দুঃখের নিবৃত্তি হয় বটে, সেখানে এই জন্য প্রত্যেকেই যখন সুষুপ্তি অবস্থা, স্বপ্ন ছাড়া যেসব সুষুপ্তি অবস্থা হয়, সেই অবস্থায় যখন জেগে উঠি তখন বলি যে আমি খুব ভালো ঘুমিয়েছিলাম, কিচ্ছু জানতে পারিনি। প্রত্যেকেই বলে আমরা খুব ভালো ঘুমিয়েছিলাম, সুষুপ্তির অবস্থাটুকু। কেউ বলে না ওই সময় খারাপ ঘুমিয়েছিলাম। স্বপ্নটা ভালো মন্দ হয়, কিন্তু সুষুপ্তিটা সকলেরই ভালো হয়, তখন দুঃখ দূর হয়। কিন্তু তাহলেও পুনরুত্থানের সময় কিন্তু আবার তো জেগে উঠি। পুনরুত্থান সময় উৎপাদ্যমানত্বাৎ বাসনা স্থিতং ভবতি, এটি ইম্পর্টেন্ট বলছেন। কিন্তু আবার যখন পুনরায় উত্থান করে, যখন আবার জেগে উঠছি, তখন কিন্তু উৎপাদ্যমানত্বাৎ বাসনা স্থিতং ভবতি, তখন কিন্তু আবার বাসনরূপ অন্যান্য আমাদের বাসনা যেসব ছিল আগে, অর্থাৎ যার যে সংসারে যা সমস্যা আমাদের যা আছে, যার যা আছে, ঘুমের সময় যখন সুষুপ্তিতে কারোর মধ্যে ওই সংসারের সমস্যা, কারোর মাথা ঘামায় না, কাউকে ডিস্টার্ব করে না, আমরা আরামে ঘুমাই, সেই সময় কোনো দুঃখ থাকে না। সুষুপ্তির সময় স্বপ্নেতে যেটুকু সুখ দুঃখ থাকে, কিন্তু সুষুপ্তিতে বিন্দুমাত্র দুঃখ থাকে না। তার সংসারে তার জীবিত অবস্থায় যতই, তার জাগ্রত অবস্থায় যতই তার সংসারে দুঃখ সমস্যা যাই থাক না কেন, সুষুপ্তিতে থাকে না। কিন্তু যখন জেগে উঠি, তখন জেগে উঠলে কিন্তু সেই সুষুপ্তি অবস্থায় যেটা দুঃখ শূন্য যে আনন্দের ভাবটা আর থাকে না। তখন আবার সংসারে যা কিছু আমাদের সমস্যা, সুখ দুঃখ, যা কিছু আগের দিনে যা সমস্যা ছিল, সেগুলো আবার জেগে, আবার আমার সঙ্গে ঘুম ভাঙলো, আবার সব জড়ো হলো। আগের দিনের গতকালে যা সমস্যা, সকালে উঠে ঘুমের সময়টুকু খুব আনন্দে ছিলাম, দুঃখ ছিল না, কিন্তু জাগতি আবার সেগুলো পুনরুত্থানের সময় উৎপাদ্য মানত্বাৎ, সেগুলো আবার সবগুলো উৎপন্ন হয়ে যায়। কেন না বাসনা স্থিতং ভবতি, যে সব বাসনা রূপে সেগুলো যার আমাদের যার যা ভেতরে ছিল আগে যা সমস্যাগুলো আবার জেগে ওঠে। ফলে সুষুপ্তির যে দুঃখ ছাড়া যে সময়টুকু, সেটা খুব টেম্পোরারি, সেটা পার্মানেন্ট হয় না, খুব স্বল্প সময়ের জন্য সুষুপ্তি থাকে, সেটা পার্মানেন্ট দুঃখ শূন্য হয় না। জেগে উঠলে আবার দুঃখ সমস্যা জগতে শুরু হয়। সেই জন্য বলছেন যে সুষুপ্তি অবস্থার যে দুঃখ শূন্যটাও কিন্তু পার্মানেন্ট সুখ দেয় না, খুব টেম্পোরারি সুখ দেয়, আবার দুঃখ এসে যায় যখন জেগে উঠি। সেই জন্য বলছেন যে সর্বাত্মা পদা দিয়েছেন, অতঃ তন নিবৃত্তি অর্থম সর্বাত্ম পদম। ওই জন্য এই যে বাসনা যে কারণের জন্য আবার জেগে ওঠার পরে আবার যে আমাদের সমস্যাগুলো শুরু হয়, সেগুলো তো সম্পূর্ণ দূর করার জন্য এমন যে পরিস্থিতি, এমন একটা স্থিতি আছে যেটা জাগ্রত স্বপ্ন সুষুপ্তির পারে, যাকে তুরীয় অবস্থা বলা হয়, চতুর্থ অবস্থা, যেটা মান্ডুক উপনিষদে বলা হচ্ছে যে তুরীয় ফোর্থ স্টেজ, যেটি সেই স্টেজের মধ্যে যতক্ষণ না যাবে, যতক্ষণ এই তিনটির মধ্যে ঘুরতে থাকবে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, ততক্ষণ দুঃখ থেকে মুক্তি নেই। কিছু সময় যেন মুক্তি পাবে যখন সুষুপ্তিতে থাকবে, স্বপ্নের সময় কিছু সুখ পাবে, আবার কিছু দুঃখ নানা রকম স্বপ্ন অনুযায়ী ভালো মন্দ পাবে। আর জাগ্রত অবস্থায় তোমার যা প্রারব্ধ সংস্কার অনুযায়ী যেমন যেমন সুখ দুঃখ মিলে সেটা পাচ্ছ। সেই জন্য অথবা তার নিবৃত্তি অর্থাৎ সর্বাত্ম পদম, যে সম্পূর্ণভাবে যখন এটা দূর হবে বাসনাগুলি, তবে সম্পূর্ণভাবে সেই দুঃখটা জাগ্রত অবস্থায় থাকবে না। সেই জন্য বলছেন সর্বাত্মনা শরীর পরিগ্রহে
নিবৃত্তে সতি দুঃখস্য নিবৃত্তির ভবতি। বলছেন যে ওই জন্য সম্পূর্ণভাবে যখন শরীরের পরিগ্রহ নিবৃত্তে সতি, যখন সম্পূর্ণভাবে এই শরীরের পরিগ্রহ নিবৃত্ত হবে, যখন সম্পূর্ণভাবে শরীরের প্রতি যে আইডেন্টিফিকেশন, আমি শরীর, আই এম বডি, এই আইডেন্টিফিকেশন যখন সম্পূর্ণভাবে দূর হবে, তখনই একমাত্র দুঃখ দূর হবে, তার আগে নয়। অর্থাৎ এমন যে ব্রহ্মজ্ঞানী, তার সুষুপ্তিটাও আমাদের মতো নয়, তার অন্যরকম হবে। স্বামী তুরীয়ানন্দজিকে জিজ্ঞেস করছেন যে আপনি ঘুমন, যে ঘুমনের সময় বলছেন হ্যাঁ আমি ঘুমোই বটে, কিন্তু তোমাদের মতো ঘুমোই না। অর্থাৎ ব্রহ্মজ্ঞানী যিনি মহাপুরুষ, যিনি, তার সুষুপ্তির মধ্যেও তার এই বোধটি থাকে যে আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত, যে ওই সময় ভুলে যান না। খুব সংক্ষিপ্তভাবে বীজ আকারেও সেই বোধটি তখনও থাকে। আমরা যখন ধ্যান করি বা জপ ধ্যান বা সাধনা করার চেষ্টা করি, চিন্তা করার চেষ্টা করি বেদান্ত বিচার, তখন চেষ্টা করি ভাবতে যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি শরীর নই। এই যে আমরা এই পড়াটি পড়ছি, বেদান্ত বিচার করছি, চেষ্টা করি, কিন্তু ঘুমের সময় তো সব তো ভুলে যায়, তখন তো আমার কোনো বোধিয়ার থাকে না, তখন তো সব আমি একদম ভুলে যাই। কিন্তু যিনি ব্রহ্মজ্ঞানী, যে জীবন মুক্তের ক্ষেত্রে, তার কিন্তু সুষুপ্ত অবস্থাতেও সেই বোধটি সূক্ষ্ম রূপে রয়ে যায় যে আমার শরীর সেটি আমার ইন্দ্রিয়গুলির বিশ্রাম নিচ্ছে, কিন্তু আমি কিন্তু এটার থেকে আলাদা, আমি নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই বোধটি তার তখনও থাকে। সুষুপ্তির সময় সেটি সূক্ষ্মভাবে তো বর্তমান থাকে সেটি। সেই জন্য বলছেন যে এই সর্বাত্মন শরীরের পরিগ্রহ নিমিত্তে যখন সব সময়ের জন্য জাগ্রত অবস্থায়, স্বপ্ন অবস্থায় এবং এই সুষুপ্তি অবস্থায়, সেই জন্য এই তুরীয় যে বস্তি, যেটি চতুর্থ স্টেজ, যেটি সেটি সবটির আন্ডার কারেন্ট রূপে থাকবে। এই তিনটি যে অবস্থা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, তিনটেরই আন্ডার কারেন্ট রূপে সেটি সবসময় যেন থাকবে, যে তার মধ্যে ওই ভাবটি যে আমি শরীর নই, আমি অহং ব্রহ্মাস্মি বা তত্ত্বমসি বা আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্তি ভাবটি থাকলে তবে শরীর থেকে আইডেন্টিফিকেশন দূর হবে, তবে দুঃখ দূর হবে। সেই জন্য বলছেন যে সর্বাত্মনা সমগ্রভাবে যখন এই শরীরের প্রতি আইডেন্টিফিকেশন দূর হবে, শুধু জাগ্রত হলে হবে না, স্বপ্নেতেও হতে হবে এবং সুষুপ্তিতেও হতে হবে, তবে সেটি সম্পূর্ণভাবে দুঃখ দূর হবে, নাহলে সেটি আবার ফিরে ফিরে আসবে, সেটি মনে করাচ্ছেন। এবং এই মনে করি এবার পরের ধাপে সেটি নিয়ে যাচ্ছেন, যে কেন সেটি স্টেজ বাই স্টেজ বিচার করে কিভাবে সেটি আমরা চেষ্টা করে আনতে পারবো, জীবনে প্রয়োগ কি করে করতে পারবো। তার আগে অনুবাদটি আরেকবার পড়িনি। বললেন যে সর্বাত্মনা ইত্যাদি বাক্যে এই সর্বাত্মা এই বিশেষণ পদটি কি কারণে প্রয়োগ করা হয়েছে, যে সর্বত রূপে এটি কেন বলা হয়েছিল, সেটি বলছেন যে সুষুপ্ত অবস্থায় দুঃখের নিবৃত্তি হয়, আমরা প্রত্যেকে জানি সুষুপ্তিতে কারোর কোনো দুঃখ থাকে না, কিন্তু পুনরায় বুত্থান সময় জেগে উঠলে আবার এই দুঃখ উৎপন্ন হয়। আবার সংসারের দুঃখ কেন না, সুষুপ্ত অবস্থায় তা অজ্ঞান, তার বাসনা রূপে সূক্ষ্মভাবে অবস্থিত থাকে, সেটি বীজ রূপে থাকে, সেটি নষ্ট হয় না, সেটি আবার বেরিয়ে আসে। সেটা সেই জন্য আবার জেগে উঠলে আবার সেটি সমস্যা তৈরি করে। ওই সেই অজ্ঞান অবিবেক যেগুলি আগেটা পড়লাম, রাগ দ্বেষ অভিমান, সব পুঁটলি বেঁধে বেরিয়ে জমা থাকে, আবার সেটা এসে যায়। অন্যরকম একটি যেন উদাহরণ, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, সে মানুষ যখন সেই গঙ্গা স্নানে সব পাপ দূর হয়ে যায়, কিরকম না, সে কিন্তু পাপগুলো কোথায় যেন থাকে, সেটি যেন গঙ্গার ধারে কোনো গাছের ধারে, গাছের ডালে বসে থাকে। তা সে যখন আবার গঙ্গা থেকে স্নান করে ওঠে, তখন সেই পাপগুলো যেগুলো বসেছিল আবার তার ঘাড়ে চেপে বসে। তো এখানেও যেন মজা করে বলা কথাটি, এখানে যেন সেই রকম, যে সুষুপ্তির সময় সেগুলি সব দুঃখ দূর হচ্ছে, কিন্তু সেটা দগ্ধ বীজ, একটা বীজ যদি সম্পূর্ণ জ্বালিয়ে পুড়িয়ে দিই, রোস্ট করে দিই, তাহলে সেই বীজ থেকে আর গাছ হয় না। কিন্তু সেটা যদি জ্বালিয়ে পুরো রোস্ট না করি, সেই বীজটা যদি আমরা শুধু একটা বাক্সে পুরে রেখে দিই, সেই বীজটা কিন্তু অনেকদিন পরে আবার যদি আমরা মাটিতে পুঁতি, বীজটা ভালো থাকলে আবার কিন্তু গাছ হবে। তো সেই জন্য বলছেন এখানে সুষুপ্ত অবস্থাতেও সেই বীজটি, আমাদের বাসনাগুলো অজ্ঞানের এগুলি নষ্ট হচ্ছে না, যেটা আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে সেটি প্রারব্ধ সূক্ষ্মভাবে রয়ে গেল, সেটি আবার জেগে উঠলে আবার সেটি সমস্যা তৈরি করে। সেই জন্য সেটি নিবৃত্তির জন্য সর্বাত্ম পথটি বলা হচ্ছে, যে সকল অবস্থাতে সেই বোধটি আসা দরকার, যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, আমি শরীর নই, এই বোধটি যখন আসবে সুষুপ্তিতেও স্বপ্নেতেও, তবেই সেটি সম্পূর্ণভাবে দূর হবে। সে দগ্ধ বীজ অবস্থায় সম্পূর্ণ বাসনা ক্ষয় যখন, মা বলছেন তাই শ্রীমা শারদা দেবী, যে নির্বাসনা হলে এক্ষুনি হয়, সকল বাসনা যখন দূর যদি হতে পারে, তাহলে এক্ষুনি মানে এক্ষুনি মুক্তি মোক্ষ, এক্ষুনি ব্রহ্মজ্ঞান ঈশ্বর লাভ এক্ষুনি হতে পারে, সে নির্বাসনা যদি হয় তবে। সেজন্য বাসনাগুলি রয়ে যায় ভেতরে বলে আমাদের সমস্যা করে। সেই জন্য তার নিবৃত্তির জন্য সর্বাত্ম পদটি বলা হলো। এবং এই জন্য বলছেন যে সর্বতভাবে শরীরের পরিগ্রহ নিবৃত্ত হলে দুঃখের নিবৃত্তি হবে। সর্বতভাবে এই তিনটি অবস্থাতেই, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, তিনটেতেই যখন সর্বতভাবে এই যখন আমার সঙ্গে শরীরের সঙ্গে আইডেন্টিফিকেশন দূর হবে, তবে দুঃখের নিবৃত্তি হবে, তার আগে নয়। তার আগে টেম্পোরারি হবে, কিন্তু আবার এসে যাবে।
এরপরে পরের ধাপটা খুব সংক্ষেপে বলছেন, সেটা আমরা পড়ে নিয়ে আজকে শেষ করব। বলছেন যে শরীর পরিগ্রহ নিবৃত্তি কদা ভবতি। তাহলে বলছেন এই শরীরে পরিগ্রহ, এই যে আইডেন্টিফিকেশন, শরীর পরিগ্রহ যে নিবৃত্তি, যে সেটা কখন হবে, শরীরের সঙ্গে যে আইডেন্টিফিকেশন যেটি আমাদের রয়েছে, শুধু জাগ্রত নয়, স্বপ্নে সুষুপ্তিতে সবসময় রয়েছে শরীরের এই যে আমরা এই ধারণ, যে জন্য আমাদের আমি শরীর বোধ করছি, কখন সেটি যাবে। সেজন্য ঠাকুর বলছেন যে আমি মলে ঘুচিবে জঞ্জাল, যে আসলে আমি বোধচিত ওইটিতে গন্ডগোল, যে শুধুমাত্র শরীর বা ইটসেলফ নয়, কিন্তু যখন শরীরের সঙ্গে আমিত্ব বোধ, সেটি হচ্ছে জঞ্জালের কারণ। এখানে উত্তর দিচ্ছেন যে সর্বাত্মনা কর্মণি নিবৃত্ত সতি শরীর পরিগ্রহ নিবৃত্তির ভবতি। অর্থাৎ সম্পূর্ণভাবে যখন কর্মণি নিবৃত্তি, যে কর্ম যখন নিবৃত্ত হবে, তখন শরীরের পরিগ্রহ নিবৃত্ত ভবতি। কখন শরীরের সঙ্গে আইডেন্টিফিকেশন, আমি শরীরে বোধ দূর হবে, যখন সম্মতভাবে এই কর্ম নিবৃত্তি হবে। অর্থাৎ এই যে আমরা যে করছি, আমরা যদি বলি যে আমি এই যে করছি, হাঁটছি, যেটা বলা হলো যে আমি করছি, হাঁটছি, চলছি, গাইছি, খাচ্ছি ইত্যাদি, বা রামশ্যাম যদুমধু সে করছে, হাঁটছে, করছে, খাইছে ইত্যাদি, যা কিছু যে কোনো ক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু সেটা তো চলছেই। যে কোনো জীবিত বস্তুর তো কিছু না কিছু কর্ম থাকবেই, কর্ম তো থেকে তো কোনো দূর হবে না, কর্ম তো সবসময় থাকবে যতদিন সে জীবন রয়েছে। তাহলে কি করে সেটা বলা হবে যে সে কর্ম থেকে তার দূর হবে, সম্পূর্ণ নিবৃত্তি হবে? সেটা তখন বোঝাচ্ছেন যে কর্ম দূর সম্পূর্ণ কখন হবে, যখন সে কর্মের কর্তৃত্ববোধ থেকে দূর হবে। অর্থাৎ যখন সে বুঝবে যে আমি অকর্তা, ঈশ্বরই কর্তা, এই যে কিছু কর্ম হচ্ছে আমার মধ্যে, শরীরের মধ্যে দিয়ে, আমি যন্ত্র রূপে করছি, ঈশ্বরই তিনি যন্ত্র রূপে করাচ্ছেন, আমি আসলে এগুলো করছি না, আমার ইন্দ্রিয়গুলি করছে, আমার শরীর মন ইন্দ্রিয়গুলি করছে, দেখছে, শুনছে, জানছে, কিন্তু সেটি আমি করছি না, করার কর্তাটি আমি নই, করার কর্তাটি ঈশ্বর। তখন সেই কর্মটার সঙ্গে আইডেন্টিফিকেশন আমার ওপর, কর্মের প্রভাব আমার ওপর হবে না। সেটি কখন বলছেন যে এখানে, যে কর্ম নিবৃত্তি কদা ভবতি, কখন এই কর্ম থেকে নিবৃত্তি হবে না, সর্বাত্মনা রাগাদ নিবৃত্ত সতি কর্ম নিবৃত্তির ভবতি। যখন অর্থাৎ এই রাগ এবং দ্বেষ, এই যে কর্মের জন্য আমাদের যেটা ভালো মন্দ, পাপ পুণ্য, প্রিয় অপ্রিয়, পছন্দ অপছন্দ, যে জন্য কর্মটা আমাদের বন্ধনে আনছে, সেটি হচ্ছে কর্মের প্রতি আমাদের যদি এই আসক্তি, রাগ দ্বেষের জন্য কর্ম বন্ধনে আনছে। আদারওয়াইজ বাই ইটসেলফ কর্ম কোনো পাপ পুণ্য কিছু করে না, কর্মের প্রতি আইডেন্টিফিকেশন আমাদের পাপ পুণ্য করায়, এটি ইম্পর্টেন্ট। তো সেটি আমাদের বোধ করা, যখন কর্ম আমাদের, যেটি সেই জন্যই বলা হচ্ছে একই একই কর্ম। যেমন একজন সার্জন, সে তার হাতের যে ছুরি নিয়ে সে মানুষের অপারেশন করছে, সে ভালো কাজ করছে। আবার একজন খুনি, সে হাতের ছুরি দিয়ে মানুষকে খুন করছে। দুটো কর্ম একই হলো, অর্থাৎ একজন সে শরীরে আঘাত করলো দুজনেই, কিন্তু একজন পাপ হলো, একজন পুণ্য হলো। বা একজন যে দেশের সৈনিক, সে যখন সে তার হাতে ছুরি নিয়ে সে আততায়ীকে সে বধ করছে, আর অন্যদিকে কোন একজন যে মার্ডারার, খুনি, যে এখন অপরের ক্ষতি করার জন্য সেই ছুরি দিয়ে অপর ক্ষতি করছে, দুটো কর্মটা একই হচ্ছে, কিন্তু প্রত্যেকের যে তার সঙ্গে আইডেন্টিফিকেশন, কর্তৃত্ববোধ আলাদা হলে হওয়ায় তার পাপ আর পুণ্য পাল্টে যাচ্ছে, একজনের পাপ হচ্ছে, অন্যজনের পুণ্য হচ্ছে। তো সেই জন্য বলছেন যে এই রাগ এবং দ্বেষ, এই কর্মের প্রতি যখন যে আইডেন্টিফিকেশন, সেটি থেকে আমাদের এই কর্মের আমাদের শরীরে বোধ, এবং সেখান থেকে আমাদের এই বন্ধন তৈরি হয়। তো এরপর বলছেন তাহলে সর্বাত্মনা রাগাদ নিবৃত্ত সতি কর্ম নিবৃত্তির ভবতি, যখন রাগ আদি এতে সম্পর্ক, রাগ দ্বেষ থেকে দূর হতে পারবে, তখন এই কর্মের প্রতি আইডেন্টিফিকেশন তার বন্ধন থেকে দূর হতে পারবে। এরপর বলছে রাগ আদি নিবৃত্তি কখন হয়, এটা সেই আগে একই সিচুয়েশন যেটা আগে আমরা পড়লাম, যেটা সেটা অন্য দিক দিয়ে আবার সেই ওই ধাপে ধাপে আবার দেখাচ্ছেন, সে সেম স্টেপস গুলো এবারে আমাদের উইথ সলিউশন দেখাচ্ছেন। যে রাগ আদি নিবৃত্তি কখন হবে না, সর্বাত্মনা অভিমানে নিবৃত্ত সতি রাগ আদি নিবৃত্তির ভবতি। যখন অভিমান, যে আমি মলে ঘুচিবে জঞ্জাল, ওই জন্য কাঁচা আমি থেকে পাকা আমি করে নেওয়া, যে ঈশ্বরের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করতে হয়। পাকা আমি দোষ নেই, যে আমি তো দাস, আমি ভক্ত, আমি তার সন্তান, আমি তো দোষ নেই। তো সেই জন্য বলছেন সর্বাত্মনা অভিমানের নিবৃত্তি, যখন এই অভিমান, যে আমার যে ক্ষুদ্র কাঁচা অভিমান, সেটি যখন দূর হবে, তখন ঠিক ঠিক এটি থেকে রাগ আদি, তার রাগ দ্বেষটি দূর হবে। এরপর বলছেন যে কখনই অভিমান নিবৃত্ত হবে, এই কাঁচা আমির এটি কখনই অহংকার দূর হবে। আর পাকা আমি যেটি, সেটি তো অনেক দূর, সেটি তো যেটি আছে, যে ঠাকুর বলছেন যেটি অনেক মহাপুরুষদের ক্ষেত্রে ঈশ্বর কোন একটা আমি রেখে দেন, যেমন বিদ্যারামে শঙ্করাচার্য রেখে দিয়েছেন, বা জীবন মুক্তদের রেখে দেন, সেটির মাধ্যমে তারা এই জগৎকে শিক্ষা দেবেন। সেটা তো অনেক দূরের কথা, কিন্তু সাধারণভাবে আমাদের এই যে আমি, যে কাঁচা আমির যেটি বন্ধন, সেটিকে দূর করা, এই যে অহংকার অভিমানের বন্ধন থেকে দূর করা, কদ অভিমানের নিবৃত্তি,
এই অভিমানের থেকে, এই অহংকার থেকে কখন দূর হবে? বলছেন যে সর্বাত্মনা অবিবেকে নিবৃত্ত সতি অভিমানে নিবৃত্তিহি। যখন এই অবিবেক, অবিবেক কোনটা না আমরা আগেই পড়লাম। বিবেক কাকে বলছে? বিবেক হচ্ছে যখন যা কিছু দৃশ্য, যা কিছু অভিজ্ঞতা আছে সেটা অনাত্মা, আর যে দৃক, যে দ্রষ্টা বা যে শ্রোতা বা যে জ্ঞাতা তিনি হচ্ছেন আত্মা, সেটি আসলে আমি। এই যে পার্থক্যটা যখন সব জায়গায় তলিয়ে বোঝা যায় তখন সেটি বিবেক। আমরা তাই পড়লাম না প্রথমে যে আত্মা অনাত্ম বিবেক, যে আত্মা এবং অনাত্মার পার্থক্য ঠিক ঠিক বুঝতে পারে সেটি বিবেক। তা তার ঠিক উল্টো হচ্ছে অবিবেক, অর্থাৎ যখন সেই পার্থক্যটা বুঝতে না পারি বা তাকে উল্টো করে নিই, আত্মাকে অনাত্মা এবং অনাত্মাকে আত্মা ভেবে নিই। তো সেটি যখন অবিবেক, যখন অভিমান দূর হবে, ঠিক ঠিক অহংকার দূর হবে, তখন এই সর্বাত্মনা অবিবেকের নিবৃত্তি সাথে অভিমান নিবৃত্তি। তখন যে অবিবেক যখন দূর হবে, আত্মা অনাত্মার কনফিউশন বা ভুলবোধ যখন দূর হবে, তখন এই অহংকার, যে আমার মিথ্যে যে ক্ষুদ্র অহংকার, সেটি আর থাকবে না। সর্বাত্মনা অবিবেকের নিবৃত্তি সাথে অভিমানের নিবৃত্তি। এরপরে বলছেন লাস্ট যেটা, এই অবিবেকের নিবৃত্তি কদা ভবতি, কখন এই অবিবেকের দূর কখন হবে সেটি বলছেন ওই আগের স্টেপটাতেই, যে সর্বাত্মনা অজ্ঞানে নিবৃত্তি সতি অবিবেক নিবৃত্তি। যখন এসে অবিবেকের কাছে অজ্ঞান, অজ্ঞান যখন দূর হবে সম্পূর্ণভাবে, যে অজ্ঞান কাকে, যেটা আগে বলা হয়েছিল সেটা অনির্বচনীয়, সে এরপরে আর কারণ বলা যায় না, যে অনাদি, সেটি যখন দূর হবে তখন এই অবিবেক, এই কনফিউশন, আত্মানাত্মার মিথ্যে ভুল ধারণা দূর হবে। সেটি দূর হলে অহংকার অভিমান দূর হবে, সেটি দূর হলে রাগ দ্বেষ সেটি দূর হবে, সেটি দূর হলে কর্মবন্ধন দূর হবে, সেটি দূর হলে আমাদের যে দুঃখের অনুভব, শরীরের প্রতি আইডেন্টিফিকেশন, সেটি দূর হবে। সেটি হলেই আমরা তখন ঠিক ঠিক জীবনমুক্ত যেটি স্থিতি, ঈশ্বর লাভে সেই স্থিতি আসবে। তার বলছেন সর্বাত্মনা অজ্ঞানে নিবৃত্ত সতি, অজ্ঞান যখন দূর হবে তখন এটি দূর হবে। এবার ফাইনাল লাস্ট বলছেন, তাহলে কদা অজ্ঞান নিবৃত্তি, এই অজ্ঞান কখন দূর হবে? সবচেয়ে এটাই যে ফাইনাল যেটি, সেটি বলছেন ব্রহ্মা আত্ম একত্ব জ্ঞানে সতি সর্বাত্মনা সর্বাত্মনা অবিদ্যা নিবৃত্তি। বলছেন যখন এই ব্রহ্ম এবং আত্ম একত্ব জ্ঞান, অর্থাৎ জীব ব্রহ্মের যখন একত্ব অনুভব যখন হবে, জীবই ব্রহ্ম এর থেকে আলাদা নয়, এই যখন একত্ব জ্ঞান হবে যে যিনি জীব তিনি ব্রহ্ম, এটি যখন একত্ব জ্ঞান যখন হবে, জাতীয় সতী সেটি যখন জন্ম হবে, সেটি যখন উপস্থিত অনুভব হবে, তখন সর্বাত্মনা অবিদ্যা নিবৃত্তি, যখন সর্বাত্মনা ভাবে বিন্দু মাত্র যখন এক ভাব, তখন অবিদ্যা থাকবে না, অজ্ঞান থাকবে না, তখন এই অবিদ্যার নিবৃত্তি হবে, তখন সেই অজ্ঞান নিবৃত্তি হবে, তখন অবিবেক নিবৃত্তি হবে, তখন সেই আসক্তি দূর হবে, তখন কর্মবন্ধন দূর হবে, তখন শরীরের প্রতি আইডেন্টিফিকেশন, আমি শরীর, এই বুদ্ধ দূর হবে, তখন সকল দুঃখের দূর হবে, তখন আমি জীবনমুক্ত নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা বলে নিজেকে অনুভব পরিচয় করব। তাহলে এটি ফাইনাল, যেটি যখন ব্রহ্ম আত্মা ঐক্য জ্ঞান যখন হবে, এটি ফাইনাল তিনি আসছেন। এটা দিয়ে আজকে শেষ করবে। এরপরে আসবে এরপরে বিষয়গুলি, যেটা এটা নিয়ে এবার ব্যাখ্যাটা আসবে যে কি করে ওই ধাপে পৌঁছানো যায়। এতক্ষণে তাহলে মূল যে বিষয়টি সেটি বিস্তার করে জানালেন, এরপর সেটি কি করে অনুভব হবে সেটি এবার বাকি সমগ্র গ্রন্থতে পরের দিন আমরা পড়বো। আজকে শুধু অনুবাদটা পড়ে নি। প্রশ্ন, যে শরীরে পরিগ্রহের নিমিত্ত পরিগ্রহের নিবৃত্তি কখন হয়? উত্তর ছিল যে সর্বতভাবে কর্ম যখন নিবৃত্ত হবে তখন শরীরের পরিগ্রহ নিবৃত্তি হবে। শরীরের আইডেন্টিফিকেশন দূর হবে যখন কর্মের বন্ধন দূর হবে, অর্থাৎ তখন আর শরীর ধারণা হবে না এবং শরীর প্রতি আমি শরীর এই বোধ আর হবে না। কর্ম নিবৃত্তি, কর্মের বন্ধন কখন দূর হবে? যখন সর্বতভাবে আসক্তি প্রভৃতি নিবৃত্ত দূর হবে, তখন কর্মের বন্ধন দূর হবে। আসক্তি, দেশ, সবকিছু, দ্বেষ, রাগ দ্বেষ সবকিছু। এরপরে বলেছিলেন আসক্তি প্রভৃতি নিবৃত্তি কখন হবে, রাগ দ্বেষ কখন দূর হবে? না যখন অভিমান নিবৃত্তি, এই অহংকার, আমি এই যে আমি শরীর, এই বোধ, অহংকার, এটার প্রতি যে মমত্ববোধ দূর হবে, তখন সেটি দূর হবে। এই অভিমান কখন দূর হয়? না যখন এই অবিবেক দূর হয়। অবিবেক মানে যে আত্মা অনাত্মা যেটি ঠিক ঠিক বুঝতে না পারে, উল্টোটা বোঝা, সেটি যখন দূর হবে। তো এই অবিবেক কখন দূর হবে? না যখন সম্পূর্ণভাবে অজ্ঞান দূর হবে, তখন অবিবেক দূর হয়ে যাবে। অজ্ঞান কখন দূর হবে? এটি ফাইনাল আমরা শুনলাম, যখন জীব ব্রহ্মের ঐক্যবোধ, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম এব না অপরহ, জীবই ব্রহ্ম, এই ব্রহ্মের ঐক্যবোধ, একত্ববোধ যখন হবে, তখন সর্বতভাবে এই অজ্ঞান দূর হয়ে যাবে। অজ্ঞান দূর হলে ধাপে ধাপে তখন আমি জীবনমুক্ত স্থিতি আসবে। তাহলে আজকে আমরা এটা দিয়ে এতটা পরে আমরা শেষ করলাম। অল্প একটু সময় রয়েছে, কোনো প্রশ্ন বা আলোচনার 5 মিনিট রয়েছে সামান্য, কেউ থাকলে সেটা পড়বো। এর পরের দিন এই জায়গা থেকে নানা আলোচনা শুরু হবে, যে ব্রহ্মের ঐক্যের বিষয় সেখানে। না, হ্যাঁ বলুন, হাত তুলেছেন, বলুন না।
হ্যাঁ, প্রণাম মহারাজজি। এই যে হ্যাঁ প্রশ্নটা করলো যে অজ্ঞান নিবৃত্তি কখন হয়, জীব ব্রহ্মের ঐক্যবোধ হলে সর্বতভাবে অজ্ঞান নিবৃত্তি হয়। আর তার আগে একটা প্রশ্ন আছে না, যে অজ্ঞান কি হেতু হয়, তখন বলছে যে অজ্ঞান কোনো কারণ থেকে হয় না, অজ্ঞান অনাদি অনির্বচনীয়। মানে এই দুটো কি হ্যাঁ করে কোরিলেট হচ্ছে? হ্যাঁ এটি তো সলিউশনটা এখানে দিলেন যে হুম অজ্ঞান দূর কখনো হবে, যে অজ্ঞান থেকে বেরোবো কি করে, সেটা হচ্ছে যখন জীব ব্রহ্ম যখন এক, সেই অনুভূতি যখন হবে যে আমি শরীর নই, আমি সেই অহং ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, বা যখন গুরু শিষ্যকে বলবে তুমি সেই অনুভূতি যখন শিষ্যর হবে, তখন সে অজ্ঞান দূর হবে। আর তার আগে প্রথমে বলছেন যে অজ্ঞান হচ্ছে, প্রথম যেটা ওই জায়গাটা আমরা আসবো যেখানে বলেছিলেন যে অজ্ঞান হচ্ছে অনাদি, অজ্ঞান অনাদি এবং অজ্ঞান অনির্বচনীয়, যেটি সেখানে আগে বলা ছিল যে অজ্ঞান অনির্বচনীয়, সেটা ওখানে বলা হচ্ছে যে অজ্ঞানটা হচ্ছে অনাদি অনির্বচনীয়, সেটি সামগ্রিক ক্ষেত্রে থাকবে, কিন্তু যখন ব্যক্তির ক্ষেত্রে তার যখন তার কোথায় সেখানে আছে অজ্ঞান, কোন জায়গাটাতে আছে অজ্ঞান থেকে, হ্যাঁ মহারাজজি, এই যে দুঃখ অজ্ঞান কোনো কখন কারণ নিবৃত্তি থেকে হয় তার না, ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই যে এখানে অজ্ঞান কোনো কারণ থেকে হয় না, অজ্ঞান অনাদি এবং অনির্বচনীয়, ওই জন্য অনির্বচনীয়, ওই জন্য বলা হচ্ছে যে তাকে এর বেশি তাকে ব্যাখ্যায় মুখে বলা যায় না, সেখানে এইটুকু, আর সেটি অনাদি, তার কোনো আগে কিছু নেই, তার আগে আর কোনো কারণ নেই, ওই জন্য অনাদি, কোনো আদি থাকলে তার আগে একটা কারণ থাকবে, তো নেক্সট কারণ যেটা এতক্ষণ আমরা অনেকগুলো স্টেপ নিয়ে বললাম, একটার পর একটা কারণ বলতে থাকলাম। অজ্ঞানের ক্ষেত্রে সেখানে আর কোনো, এর আগে কোনো আর কোনো কারণ বলা যাবে না, মহারাজজি, কিন্তু সেটি, এক মিনিট, অনাদি মানে কি হ্যাঁ চিরস্থায়ী? আমি আবার সেই মিনিংটা ধরে নিয়েছি। না, চিরস্থায়ী হচ্ছে সেটি সামগ্রিকভাবে, সেটি জগৎ যেমন সেটি আচ্ছা চলছে, আচ্ছা সেটি আচ্ছা। সেই অর্থে সেটি অজ্ঞান অনাদি অনন্ত আমরা বলতে পারি, মানে অর্থাৎ তার শুরুও নেই, সেটি শেষও নেই, কিন্তু ব্যক্তি ক্ষেত্রে অর্থাৎ সমষ্টির ক্ষেত্রে এবং ব্যষ্টির ক্ষেত্রে দুটি আলাদা। বেদান্ত সারে, বেদান্তে আরো বিস্তার করে এগুলি আসে পরে, এখানে খুব সংক্ষেপে আসবে যে একটি ব্যষ্টি ভাবে এবং সমষ্টির ক্ষেত্রে অজ্ঞানের ক্ষেত্রে সেটি অনাদিও বটে, অনন্ত বটে, অর্থাৎ তার শুরুও নেই, তার শেষও নেই। শুনি। এই আচ্ছা। হ্যাঁ, জগতের ক্ষেত্রে চলতেই থাকে, অর্থাৎ কেউ মুক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু বাকি আবার স্বামীজি বলছেন যে সকলেই মুক্ত হবে, কিন্তু ঠিক যেমন একটা পাত্রের মধ্যে যেমন জল ফোটানো হচ্ছে, প্রথমে পুরো জলটা ঠান্ডা রইলো, তারপর একটা বুদবুদ, দুটো বুদবুদ করে সমগ্র জলটা বুদবুদ হয়ে বাষ্প হয়ে বেরিয়ে গেল, কিন্তু সেই পাত্রটা খালি হচ্ছে না জগতের ক্ষেত্রে, কেন না, সেখানে অনন্ত আবার জল এসে পাত্রটা ভরিয়ে দিচ্ছে, সেই পাত্র আবার ফুটছে, সেটা যখন বেরিয়ে গেলে আবার অন্য জল এসেই যাচ্ছে, সেটা কোনো শেষ নেই। কিন্তু ওই যে অংশটা বেরিয়ে যেতে পারলো, অর্থাৎ ব্যষ্টি, অর্থাৎ সেই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে সেটি অজ্ঞানটা অনাদি বটে, কিন্তু সেটা সেখানে সে অনন্ত নয়, যে মুক্ত হয়ে গেল তার জন্য অজ্ঞানটা ইট এন্ড সামডে অর আদার, এই জন্মে বা পরজন্মে বা কোনো জন্মে শেষ হবে সেটি, কিন্তু সমগ্র এই জগতের লীলাতে সেটা কিন্তু এটা চলবেই, সৃষ্টি স্থিতি লীলা, এটা অনাদি অনন্ত, এটা কোনো শুরুও নেই, কোনো শেষও নেই, আচ্ছা, তারই চলবে। শেষ হচ্ছে যখন সে জীব ব্রহ্মের মধ্যে ঐক্যবোধ করবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি তার ক্ষেত্রে শেষ হচ্ছে, যে জীব, যে আজকে নিজেকে বদ্ধ ভাবছে, যে আমি শরীর ভাবছে, সে যখন সেটা আইডেন্টিফাই করছে নিজেকে যে না আমি বদ্ধ নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, তার জন্য সেটি কিন্তু ফুরিয়ে যাচ্ছে, তার জন্য আর অজ্ঞান থাকছে না, ঠিক সে তার থেকে বেরিয়ে যাচ্ছে এই খাঁচা থেকে, চক্র থেকে, এইটি। ঠিক আছে। তাহলে আজকে এইটুকু পড়লাম, আর কেউ কিছু বলবেন, তারপর না হলে আমরা পরের দিন এটি বিষয়ে আসবো, এই প্রসঙ্গটিতে। আর তো বোধহয় কারো তাহলে কোনো প্রশ্ন নেই, আজকে আমরা এখান দিয়ে শেষ করবো। আমরা সেই শুরুর যে শ্লোকটি সেটি আরেকবার পড়ে নিয়ে সেটা দিয়ে আমরা শেষ করতে পারি, যে শুরুর যে শ্লোকটি পড়েছিলাম সেটি আমরা আরেকবার নিয়ে নেবো, ওই শ্লোকটা দিয়ে আমরা শেষ করবো, আর কোনো প্রশ্ন না থাকলে। শ্লোকটি কি ছিল, না এটি বলা ছিল, আমরা তাহলে এটা দিয়ে শেষ করছি, আর কেউ কিছু জিজ্ঞেস করবেন না। দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ দৃক এব আত্মা বিবেকিনঃ আত্মা অনাত্ম বিবেক অয়ম কথ্যতে গ্রন্থ কোটিভিঃ। অর্থাৎ দৃশ্যম সর্বম অনাত্মা স্যাৎ, যে যা কিছু দৃশ্য, যা কিছু দেখা বা শোনা বা অভিজ্ঞতায় আমাদের জ্ঞানে অর্জনে আসছে, সে সবকিছু অনাত্মা, সে কোনোটি আমি নই, যা কিছু আমরা জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা অর্জন করছি আমাদের ইন্দ্রিয় দ্বারা। আর দৃক এব আত্মা বিবেকিনঃ, যে বিবেকী, যে ঠিক বিচার করে বুঝতে পারে, সে কিন্তু বোঝে যিনি এটি দেখছেন বা শুনছেন বা জানছেন বা বিচার করছেন বা অভিজ্ঞতা অর্জন করছেন, সেটি বিচার করে দেখে সেই আসল যিনি দ্রষ্টা বা শ্রোতা বা যিনি জ্ঞাতা, তিনি আসল আমি,
এবং যিনি ঠিক ঠিক এটি বোঝেন আত্মানাত্মার বিবেক, সেটি নানা গ্রন্থে বলা হয়েছে। সেটি আমরা এই গ্রন্থটিতেও আমরা পড়াশোনা জানার আমরা সাধনার মাধ্যমে এবং বিচারের মাধ্যমে, সঙ্গে চিত্তশুদ্ধি যেটি বলেছি, কর্মের দ্বারা চিত্তশুদ্ধি মানে সেই লেক বা জলাশয়ের কাদা ধোয়া হয়। সেটি না হলে যদি শুধুমাত্র লেকের জল, জলাশয়ের জল স্থির হয়, তাহলে কিন্তু উপলব্ধি আসে না। দুটোই পাশাপাশি দরকার, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ। যে কর্মের মাধ্যমে সেই জলে ফটকিরি ক্লোরিন দিয়ে জল পরিষ্কারটা করা, কাদা ধোয়া, আর যে তরঙ্গ ঢেউগুলির জন্য এই বেদান্ত বিচার এবং যোগ এবং সাধনা জপ ধ্যান দ্বারা সেটিকে জলটাকে স্থির করা। দুটি হলে তবে নিচের আমরা যেটি নিজের যে জীব ব্রহ্ম ঐক্য, যে জলাশয় নিশ্চিত দেখতে জানতে পারবো। হ্যাঁ, আরেকজন কেউ হাত তুলেছেন, বলুন। মহারাজ, ওই মা একটা কথা বলেছেন না, যে কর্ম করতে করতে কর্মবন্ধন নাশ হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ এইটা হ্যাঁ একটু বুঝিয়ে দেবেন মহারাজ? হ্যাঁ আমি না এই 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 ওয়ার্ড, এই লাইনটা বুঝতে পারি না। হ্যাঁ, কর্ম করতে করতে কর্মের বন্ধন, ঠিক যেমন যেমন কর্পূর, কর্পূরের আরতি যেমন করা হয়, কর্পূর জ্বালিয়ে, কর্পূরকে যদি শেষ করতে হয়, কর্পূর সেটাকে জ্বালিয়ে, কর্পূর জ্বালিয়ে তবে শেষ হয় সেটি। বা কর্পূর যখন উবে যায় ধীরে ধীরে, সেটি তার ওই একটি রবীন্দ্রনাথের গান আছে, আমার এ ধূপ কি জানি, দীপ না জ্বালালে দেয় না কিছু আলো। তারপরে তারপরে এই ধূপ যেমন সেটি জ্বালিয়ে সেটি ছাই করে তবে সেটাকে নিঃশেষ করতে হয়। তো সেইভাবে হচ্ছে যখন কর্ম করব, কর্মের কতগুলি ধাপ আছে। যখন বেদান্তে প্রথম যে বলা হচ্ছে, প্রথম হচ্ছে নিষিদ্ধ কর্ম, যে কোনো কর্ম নয়, প্রথম হচ্ছে নিষিদ্ধ কর্ম থেকে দূর হওয়া বা দূর করা। তারপরে ধাপ হচ্ছে নিষিদ্ধ কর্ম দূর হইলে রইল কি সকাম কর্ম। প্রথমে রাতারাতি নিষ্কাম কর্ম পারি না আমরা করতে, প্রথমে আমাদের কর্মের মধ্যে বাসনা কামনা সবই থাকে, কিন্তু যখন চেষ্টা করতে থাকি সেটি ইষ্ট পাদপদ্মে অর্পণ করার, করতে 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 সেটি আস্তে আস্তে আমাদের যে নিজস্ব স্বার্থপরতা কামনা বাসনা দূর হতে থাকে। সেটা রাতারাতি হয় না। ঠিক যেমন আমরা যখন ছোটবেলায় আমরা ওই ধরুন সাইকেল চালাতে শিখি, ধরুন প্রথমে ভেবে ধাপে খুব চেষ্টা করে, বা যে কোনো গাড়ি চালানো ইত্যাদিতে অনেক ভেবে সাবধানে করতে হয়, না হলে একটু এদিক ওদিক নিয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু পরে যখন খুব ভালো শিখে গেলাম গাড়ি বা সাইকেল যে কোনো চালানো, তখন খুব সহজে চালাতে পারি, তখন অতটা নজর অনেকটাই যেন রিফ্লেক্স অ্যাকশনের মতো হয়ে যায়। বা ছোটবেলায় অঙ্ক করার সময় প্রথমে ধাপে 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 তো অঙ্কগুলো করতে হয়, একটু বড় হয়ে গেলে আমরা অনেক স্টেপ জাম্প করে অনেক অঙ্ক আমরা ডাইরেক্ট সলিউশনে এসে যেতে পারি অনেক সহজে। তো ওই জন্য কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটে, মানে কর্ম করতে করতে যখন সেটি আমাদের মধ্যে সেই ধাপটি আমরা এগোবো, যখন আমাদের সেটি সকাময় থেকে নিষ্কাম ভাব মনটি যাবে। যে কোনো ক্ষেত্রেই দেখি আমরা যে কোনো জিনিসের শুরুতে অনেক কিছু পছন্দ হয়, ভালো লাগে। ছোটবেলায় যেমন ঠাকুর বলছেন, ছোটবেলায় পুতুল খেলা যেমন খুব পছন্দ হয়, তো বড় হলে সেই পুতুলগুলো ঘরে পড়েই থাকে, কিন্তু আমাদের তখন আর মনে কোনো ইচ্ছে হয় না বা তখন কাজেও লাগে না। কিন্তু ছোটবেলায় ওটার জন্য ওগুলোর প্রতি আমাদের কত টান থাকে। তো যে কোনো জিনিস আবার বয়সের সঙ্গে সঙ্গে যখন একটা ম্যাচুরিটি আসে, তখন আগের কর্মগুলি তখন আমাদের হেলা ফেলায় পেছনে চলে যায়। তো ওই জন্য প্রত্যেকটা স্টেজেসটা ওটা পেরিয়ে গেলে তবে সেটা পার হওয়া যায়। সেটা না পারলে যে ডবল প্রমোশন করে আমি ওটা না করলাম না, রাতারাতি কেউ যেমন কলেজে ভর্তি হতে পারে না, স্কুলে ভর্তি হতে হয় তবে সে কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারে। সেটা কর্ম করে করে তবে সে পাশ করে পিএইচডি হয়, তখন আর কলেজ স্কুল কলেজের বাইরে চলে গেল তখন। তো এটাই হচ্ছে কর্ম করতে করতে কর্মের বন্ধন কাটবে। এটা যখন আমরা চেষ্টা করি, যদি দেখি নিজেদের অতীত যদি আমরা তাকিয়ে দেখি প্রত্যেকের, বা পুরোপুরি আমরা নানা কাহিনী পুরাণে কাহিনীতে দেখি, সব জায়গায় দেখি যে যখন দেখি সেই যজাতির যে কাহিনী যেখানে আছে, তিনি সেই তার পুত্রের থেকে তিনি যৌবন চাইলেন, যজাতিরই বোধহয়, না তাই না, খুব সম্ভবত পুত্রের থেকে বোধহয় যৌবন চাইলেন, কোনো পুত্র দিতে চাইলেন, ছোট পুত্র দিল, তিনি যৌবন ভোগ করে তখন শেষে বললেন যে আমি এতদিন ভোগ করে দেখলাম যে সেটার মাধ্যমে কিন্তু এটার পারে যাওয়া জানে, এটাকে আমাকে ত্যাগ করতে হবে, তবে এটা বৈরাগ্য, তার মধ্যে গিয়ে তবে সেই মোক্ষ বা মুক্তি পাবো। কিন্তু তিনি, তাকে এটির মধ্যে দিয়ে যেতে হলো। তিনি প্রথমে সেটা বলার জায়গায় ছিলেন না, তিনি এত কর্মের মানে এত ভোগ করলেন, সেই অর্থে ভোগ করে তবে কিন্তু একটা সময় পরে তার বিতৃষ্ণা বা বৈরাগ্য ভাব এলো। ঠাকুর সেজন্য একটা কোন জায়গায় বলছেন যে ছোট ছোট কামনা বাসনাগুলোকে দরকার হলে ভোগ করে নিয়ে সেটাকেই বিচার করে নিয়ে তা সেটা পারে যেতে হয়, কিন্তু বড় বড় কামনা বাসনা থাকলে সেগুলি বিচার করে দূর হতে হয়। ঠাকুরের নিজের জীবনে যেমন ছোট ছোট মিষ্টি খেতে ইচ্ছে করছে বা ইত্যাদি, তিনি তার ঘরে মথুরবাবু তার ব্যবস্থা করে দিচ্ছেন, সে কখনো খুব দামি শাল তাকে পড়তে দিচ্ছেন। তো সেসব দেখে ভোগ ঐশ্বর্য দেখে তারপর তাতে বিতৃষ্ণা বৈরাগ্য আসছে, তার আর মনে যাচ্ছে না। বুদ্ধ যেমন তিনি জরা মৃত্যু সব দেখলেন, ব্যাধি দেখলেন, তারপর তিনি তার বৈরাগ্য এসে গেল।
কিন্তু আমরা তৈরি নই বলে, অধিকারী নই বলে আমরা কত দেখি বা কত ভোগ করি, তারপরে আমাদের সহজে বৈরাগ্য আসতে চায় না। কিন্তু তবুও আমাদের অধিকারী বিশেষ অনুযায়ী কারোর দ্রুত হয়, কারোর আমার ধীরে ধীরে অনেক জন্মেতেও হয়। কর্মের মধ্যে দিয়ে কর্মের পারে যাওয়া যায়, কর্ম না করে কর্মের পারে যাওয়া যাবে না। যে জন্য বলা হলো ওই ওই উদাহরণটা যেটি দিলাম, যে লেক, একটা জলাশয়ের মধ্যে যেন কাদা যখন রয়েছে, তো কাদা দূর করতে হবে আর জলেরটা স্থির করতে হবে। জল স্থির করার জন্য বেদান্ত বিচার, এই যোগ যোগ সাধনা সবকিছু, জ্ঞান যোগ, রাজযোগ বা ভক্তি যোগ সবকিছু। আর ওই কর্মযোগটা থাকবে যেটা ওই কাদাটা দূর করার জন্য, ওই ক্লোরিন বা ফটকিরি দেওয়ার মতো কর্ম করে করে কর্মের পারে যেতে হবে। এটি মা বলছেন যে কর্ম করে, যেমন ফুল নাচতে ঘাঁটতে ঘাঁটতে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে চন্দনের ঘ্রাণ ইত্যাদি হয়, সেই রকম মা সেটি বলছেন, কর্ম করে কর্মের পারে যাওয়া। এটি এটি জানতে চাইছিলেন তো এই বিষয়টি? হ্যাঁ মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তো তার এটি মানে বলছেন। প্রথমে যেগুলো খারাপ কর্ম সেগুলোকে বাদ দেব, তারপরে সকাম কর্ম বাদ দেব। হ্যাঁ, প্রথমে মানে এটাই বিচার এইভাবে। বেদান্ত সারে। হ্যাঁ, বেদান্ত সারের শুরুতে এটা বলা হচ্ছে, প্রথম তো মানে যেখানে ধর্ম, তো সেখানে তবে সবেই শুরু হলো ধর্ম, যে চতুর্বর্গ পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ। গীতা তো আসবে যে ধর্ম অবিরুদ্ধ যে কাম, যে প্রথমেই একদম নিষ্কাম হয়ে রাতারাতি সেটা তো কেউ হতে পারে না, অল্প রোশন করে প্রথমে পিএইচডি কেউ হয় না। তা বলছেন ধর্ম অবিরুদ্ধ কাম সেটা করা যাবে, যেটা ধর্মের বিরুদ্ধ নয়, সেরকম কামনা বাসনার অ্যাম্বিশন যার যেটা আছে, ইষ্টাপূর্ত, যে স্বর্গে যেতে চায় বা যে যা কিছু সুখ ভোগ করতে চায়, কোনো আপত্তি নেই, সেটা তুমি করো, কিন্তু সেটা ধর্ম বিরুদ্ধে যাতে না হয়, সেটা যেন ধর্ম অবিরুদ্ধ হয়, ধর্মের সঙ্গে অ্যালাইনমেন্টে থাকে, ধর্মের অনুকূল যেন হয়। তুমি ধর্মের মাধ্যমে তুমি ভালো কাজ করে সুখ চাও তো সুখ ভোগ করো, কোনো আপত্তি নেই, কিন্তু ওই জন্য প্রথমে খারাপ কাজটা, নিষিদ্ধটা ত্যাগ করার চেষ্টা করে অন্তত। সেটা করলে তোমার তো কোনো না এদিক না ওদিক, একুল ওকুল সব যাবে। খুব অল্প সময়ের জন্য তুমি সুখ পাবে নিষিদ্ধ কর্মের দ্বারা, কিন্তু পরে সেটি, গীতা যেটি সত্য তম রজ তিন রকম কর্মের কথা বলা হয়েছে এবং বিস্তারে বলা হয়েছে, কিন্তু তারপরে সেটা তোমার পতনই জানবে। ওই জন্য প্রথমে হলো অন্তত তুমি সেটিকে দূর করে, তোমার যদি বাসনা আছে সেই বাসনাটা ধর্মের পথের মাধ্যমে, তুমি যথাযথ ধর্মের মাধ্যমে ধার্মিক ভাবে তুমি তোমার অর্থ এবং কাম যা কিছু চরিতার্থ করার চেষ্টা করো, প্রবৃত্তি মার্গ, যদি ধর্ম অর্থ কাম ধার্মিক পথে চেষ্টা করো, অন্যায় ভাবে নয়, ধর্মের মাধ্যমে চেষ্টা করো। সেটি করতে করতে একসময় তোমার মধ্যে ওটার প্রতি বিতৃষ্ণা আসবে। একটা সময়ের পরে একটা উদাহরণ আছে, যেটা আমরা আগে বোধহয় বলেছিলাম, যে ধরুন একটা হোটেলে যদি কাউকে দেয়া হলে, একটা 5 স্টার হোটেলে অনেকগুলো হাজারটা ঘর আছে, একদম দারুণ দারুণ ঘর, আপনাকে দেয়া হলো, সেই ঘরের মধ্যে একটা ফ্রিডম থাকবেন, এবার 24 ঘন্টা করে একটা ঘরে থাকবেন, পরের দিন আর একটা ঘরে দেওয়া হবে, একদম আপনি সব সুখ সুখ সব পাবেন। তা প্রথম প্রথম যদি হয় তা কেউ, কিন্তু ওটার মধ্যেই থাকতে, ওটা থেকে বেরোতে পারবেন না, এটাই হচ্ছে একমাত্র শর্ত, যে রোজ হাজারটা ঘর আছে, রোজ এক একটা ঘরে আপনাকে একদম দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা, 5 স্টার হোটেলে যেমন হয়, সব সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। তা আমাদের খুব ভালো লাগবে প্রথম দিন এরম এরম আরামে থাকা একটা, পরের দিন আর একটা ঘর, পরের দিন আর একটা ঘর, সবগুলো ঘরেই দারুণ সুখ স্বাচ্ছন্দ্য, দারুণ খাওয়া দাওয়া। কিন্তু একটা সময় পরে যদি দেখি যে ওখানে যে বদ্ধ থাকছি, আমরা হোটেল থেকে বেরোতে পারছি না, অত সুখ একটা সময় পরে বিতৃষ্ণা আসবে, তখন মনে হবে যে এত সুখ দরকার নেই, আমার বাইরে খোলা হাওয়া নিজের মতো যে ঘোরাফেরা, যে বাইরে, সেটাই ভালো। প্রথমে হয়তো আসবে না, প্রথমে কারো 5টা ঘর, কারো 10টা ঘর, কারো তো 100 ঘর, কারো হয়তো 9টা ঘর, পরেও এক একজন মানুষের তার বাসনা কামনা অনুযায়ী আসবে। তো এটাই হচ্ছে জন্ম মৃত্যুর চক্র। আমাদের প্রত্যেকে আমরা ওই সুখের জন্য আমরা এক একটা কর্ম করি, এক একটা জন্ম এক একটা ঘরের মধ্যে থাকার মতো, যেরকম যেমন কর্ম করছি একটা ঘরে সুখ পাচ্ছি, কিন্তু একটা সময় পরে যখন হাঁপিয়ে উঠবো যে আর এইসব এসে এটাও সেই একঘেয়েমি আছে, যতই হোক 5 স্টারের মধ্যেও সেটা বদ্ধ, আমি মুক্ত নই, তখন সে মানুষ চাইবে, তখন আর সকাম এই কামনা বাসনা আর চাইবে না, তখন চাইবে এটা থেকে বেরিয়ে আমি মুক্তি চাই, মুক্তির খোলা আকাশ চাই, তখন সে এখান থেকে বেরিয়ে নিষ্কাম চাইবে, অর্থাৎ এই কর্মে, কিন্তু যতক্ষণ না সেটা এটার মধ্যে অভিজ্ঞতা অর্জন করবে কয়েকটা ঘরে, ততক্ষণ না সে কিন্তু তার মুক্তির জন্য, নিবৃত্তির জন্য ইচ্ছাও জাগবে না। এই অভিজ্ঞতা পেলে তবে, স্বামীজি বলছেন, তাই বুদ্ধ তিনি ত্যাগ করতে পারতেন, কারণ তিনি রাজার ছেলে, তিনি তার ভোগ করেছেন, সব দেখেছেন, আর যার কিছু নেই ভিখারি, সে কি ত্যাগ করবে? সেই জন্য আগে কিছু অর্জন করো, তবে তো সেটি ত্যাগ করবে, নাহলে ত্যাগ কি করবে? তোমার কিছু নেই, তা ত্যাগটা করবে কি? তো সেই জন্য এইভাবে কর্মর মাধ্যমে এগিয়ে একটা সময়ের পরে প্রত্যেকের আমাদের নিবৃত্তি বৈরাগ্য, যার যখন আসার থাকে ঈশ্বর ইচ্ছা, ঈশ্বর কৃপায় আসে। এটি বলা হলো। হ্যাঁ, আরেকজন কেউ হাত তুলেছেন, বলুন।
বলুন। হ্যাঁ, আপনি। হ্যাঁ প্রণাম হ্যাঁ, মহারাজজি। হ্যাঁ, বলুন। হুম, হ্যাঁ বলছি, আপনি মাঝখানে একবার বলেছিলেন এখানটাতে, যে আমি ওটা একটু মিস করে গেছিলাম, ওই দৃশ্য এবং দিক বিচার করার ক্ষমতা আছে যারা, তারাই হচ্ছে জ্ঞানীরা, এটা বিচার করার ক্ষমতা রাখে আর কি। আর একটা হুম। কি বললেন আপনি, অদৃশ্য আর অদৃক, মানে ওটা কি অজ্ঞানী যারা, তাদের কথা বলছিলেন ওখানটায়? না, হ্যাঁ, এটা বলা, এখানে যে শ্লোকটিতে বলা রয়েছে, দৃশ্যম সর্বম অনাত্মা, যা কিছু দৃশ্য, হুম যা কিছু দেখা যায়, দেখা হুম যায় মানে যা কিছু হুম দেখা যায়, শোনা যায়, বা হুম হুম প্রত্যেক ইন্দ্রিয় যা কিছু, বা ভাবা যায়, চিন্তা করা যায়, হুম অর্থাৎ যা হুম কিছু জ্ঞান অর্জন বা অভিজ্ঞতা অর্জন করা যায়, সবকিছু হচ্ছে অনাত্মা, কোনোটি আমি নই। অর্থাৎ আমি যেমন, আমি আমার সামনে যে ঘরের সামনে টেবিল, চেয়ার, এই মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যা দেখছি, সেটা যেমন আমি নই, ঠিক একইভাবে আমার ঘরের জামা কাপড়, জিনিসপত্র দেখছি, সেটাও আমি নই। আবার একইভাবে আমি আমার শরীরটা দেখছি, আমার গায়ের চামড়া, আমার গায়ের নখ চুল দেখছি, তাহলে সেটাও আমি নই, মানে একই যুক্তিতে। সাধারণভাবে আমরা অন্যগুলোকে আমি নই সহজে বলে দিই, কিন্তু যখনই আমার নিজের শরীরটা এসে যায়, সেখানে আর আমি নইটা আসে না, সেখানে ওই আমার শরীরটাই আমি মোস্টলি আমরা করে ফেলি, এখানে কনফিউশন এসে যায় প্রত্যেকের। কিন্তু এখানে ওই যুক্তিতে বলা হচ্ছে যে সেখানে হচ্ছে, অর্থাৎ আমার শরীরটাও যখন আমি দেখছি, যেমন ঘরে টেবিল চেয়ার দেখছি, আমার শরীরকে যখন দেখছি, অনুভবে আসছে, তাহলে শরীরটা ওই একই যুক্তিতে, শরীরটা আমি নই। যদিও সাধারণ কথায় আমরা আমি আমি শরীর বলতে আমি আমি রাম শ্যাম যদু মধু, এটাই আমরা বলি জগতে সবাই আমরা, অজ্ঞানী যারা। তো এটাই হচ্ছে, যখন এই বিচার করে এটিকে আনতে হবে, এবং যে দৃক দৃক এবং আত্মা, যে দ্রষ্টা বা যে শ্রোতা বা যে জ্ঞাতা, সেই হচ্ছে আসলে আমি। অর্থাৎ এখানেও ভেতরে আস্তে আস্তে আমার শরীরটা যখন দেখছি, তাহলে শরীরটা আমি নই, সেটি হচ্ছে আমার দৃশ্য। তাহলে তার ভেতরে কেউ দেখছে, তাতে কাকে দেখছে, কে দেখছে? না, আমার চোখ দেখছে। এবার সেখান থেকে আরো এক ধাপ ভেতরে এলে, তাহলে চোখকে কে দেখছে, কে ভাবছে, সে আমার মন। তাহলে সেখানে মন হলো দ্রষ্টা, চোখ হলো সেখানে দৃশ্য। আরো ভেতরে মন যে দেখছে, সেটা বিচার কে করছে? বুদ্ধি। সেখানে আরো ভেতরে এলে বুদ্ধি, তাহলে দ্রষ্টা, মনো দৃশ্য। সেখান থেকে আরো এক ধাপ ভেতরে এলে, সেখানে এলে সে বুদ্ধি হলো দৃশ্য, তার ভেতরে যে অহং যে আছে, যে আমি যে আসল বোধ, যাকে বোধ করছি আমি, সে হচ্ছে দ্রষ্টা। এবার এখানে এসে এই যে আমিটা, এই আমিটাই যেখানে লাস্ট আমরা আমি ভাবছি, সেখানেই বিচার করে সেখানে আসা, যে ধীরে ধীরে যেটি পরে আসবেন, যে জীব ব্রহ্ম, সেই যে আমিটাও, সেই আমিটাও আসলে এই শরীরের সঙ্গে লিমিটেড নয়। সেই আমিটাও এই শরীরের সঙ্গে যে যুক্ত হয় আমরা ভাবছি, সেটাও আসলে মিথ্যা। তার পারে যে নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত যে আমি আছেন, যেটি কিন্তু এই শরীরের সঙ্গে কোনোভাবে তিনি যুক্ত নন, তিনি কিন্তু আসলে ব্রহ্মই। সেটি বিচার করে আমরা ওইখানটা, আর আমরা বইতে লিখছি, পড়ছি, শুনছি বটে, কিন্তু ওটা আমাদের বোধে বোধ হয় না, মুখের কথাই থেকে যায় আমাদের জন্য, যেহেতু আমাদের মন তৈরি হয়নি, চিত্তশুদ্ধি হয়নি, কর্মের দ্বারাও এখন চিত্তশুদ্ধি আসেনি, আর যেটা এই জ্ঞান বিচার বা যোগ বা ধ্যানের দ্বারাও এখনো মন শান্ত হয়নি। সেই জন্য এটি আমাদের মুখের কথায় থেকে যাচ্ছে অজ্ঞানীর জন্য। কিন্তু যিনি ঠিকই জ্ঞানী, তিনি কিন্তু এটাই বোধে বোধ করেন, তিনি সম্পূর্ণভাবে যে আমার শরীর আলাদা আর আমি যে আলাদা, সেটি তিনি বোধে বোধ করেন। মহাপুরুষরা যেন আমরা পড়েছি, দেখেছি, ভারতে কত জনের কথা জানি, তারা দেখেছেন। তো সেটি এই বইটিতে বিচার করে শোনানো হবে, জানানো হবে, সেটি আমরা নিজের নিজের সাধনা করার চেষ্টা করব। সেটি গুরু নির্দিষ্ট পথে, এখানে শুধু পড়বো, জানবো, কিন্তু সাধনা করবো কিন্তু নিজ নিজ গুরু যাকে যা বলে দিয়েছেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখা। এটি তো পড়ে জেনে নেওয়া, কিন্তু যার গুরু যাকে যা সাধনা পথ দিয়ে দিয়েছেন, সাধনা কিন্তু সে নিজের গুরু পথেই করবেন। সেটা কিন্তু এই বইতে যা দিয়েছেন মানেই যে সেটা আপনিও সাধনা অ্যাপ্লাই করবেন ফুললি, নট নেসেসারি। সেটি কিন্তু আপনার গুরুর সঙ্গে সেটা ফিল্টার করে নিতে হবে, প্রত্যেকের গুরু যাকে যেভাবে যে পথ দিয়ে যেতে বলেছেন। এটা শুধু সহায়ক হবে তার সঙ্গে এই জ্ঞান বিচারগুলি। এটি বলছিলাম যে দৃশ্য এবং দ্রষ্টার এই পার্থক্য, এটাই জানতে চাইছিলেন তো? হ্যাঁ মহারাজ, এবারে ক্লিয়ার হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। তাহলে আর কিছু আজকে আর কোনো প্রশ্ন আছে কি? নাহলে আমরা এখানে শেষ করবো। পরের দিন এরপর থেকে আসবে ননু বলে, এরপরে কিছু মানে সংশয় বা ডাউট যাচ্ছিল এরপরে নেক্সট শ্লোকগুলিতে, সেটা আমরা পরের দিন আসবো। যে ডাউটগুলি বললেন এই বইটিতেও, সেই ডাউটগুলো সব বিস্তারের ডাউটগুলি শঙ্করাচার্য তুলবেন আমাদের হয়ে, এবং তিনি ব্যাখ্যা করবেন পরের দিন। তাহলে আমরা আসবো। তাহলে আজকে কি আমরা এখানে শেষ করব? শেষ করি তবে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।